जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त बिंदु की जय जय भगवान जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय जय भगवान नृसिंह भक्तराज प्रहलाद माता लक्ष्मी पद कमलं श्री गुरुं वैष्णवांश्च श्री रूपं साग्रजातं सौगन रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् शाहुगान ललिता विशाखानितांश्च अनर्पित चरिं चिरां करुणयावतीर्न खलु समर्पयितमुन्नतयोज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुरठ सुन्दर दूते कदम्ब सन्दीपित सदाहृदय कंदरी स्फुरतुशोचिनन्दनम् नमोऽस्त्रिकालशताय जगन्नाथशताय च सवृद्धाय सपुत्राय सकलत्राय ते नमो नमः। वराहपीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रतवासकनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्राणवीनरदरसदया पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं सवदलवनं प्राविशद्गीतकीर्तिं कृष्णाग्रज कृपा सिन्धो चन्द्रो कोटि समप्रभं रेवती हृदयाधीशं श्रीबलदेव नमस्तुते। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तुलसी काननं यत्र जत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितो हरि नारायण नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जा प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैवायन विरहकातरो आजुहाव पुत्रीति तन्मयतया तरवो विनेदु त्वं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। जय रूप भक्त गोष्ठी सहित आमार प्राण गौर गोविंद जय जय शुनिले आमार प्राण गौर गोविंद कथा भक्ति लाभ है श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिंततां चिंततां भगता श्री गौर गोविंद कथामृतम्
श्री श्री गौर गोविंद कथामृतम श्रूयताम श्री श्री गौर गोविंद कथामृतम गीयताम श्री श्री गौर गोविंद कथामृतम चिंतताम भगताम मधुरं मधुरमेतं मंगलं मंगलानां सकल निगमवल्ली सद्फलं चित्स्वरूपं सक्रीडोऽपि परिगितं श्रद्धया हीलया भा भृगुवरनरमात्रं कारयेत् कृष्ण नाम अदो श्रद्धा ततो साधु संग ततोस्तभजन क्रिया ततो नर्थनिवृत्ति स्यात् ततो निष्ठा रुचिस्ततः तथा शक्तिस्तथा भाव तथा प्रेमाबुद्धिञ्चति तथा शक्तिस्तथा भाव तथा प्रेमाबुद्धिञ्चति देखते देखते केमन करे दिनगुलो सब पार हो गेल स्वाभाविक कथा समय पृथ्वीते कारोर जन्य अपेक्षा करे ना आपनि समয়ের জন্য অপেক্ষা করতে পারেন কিন্তু সময় আপনার জন্য অপেক্ষা করবে না কবি যার জন্য বলেছেন সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায় সময়টাকে ব্যবহার করতে হবে আমাদের তো দেখতে দেখতে আনন্দময় মুহূর্তগুলি চলে গেল নিউ ইয়র্ক কানাডার মন্ট্রিয়াল ইউএসএ টেক্সাস সমস্ত পরিভ্রমণ করে নিউ ইয়র্কে আজকেই আমার এবছরের মতো অন্তিম শব্দটা ব্যবহার করব না ভগবত কথার বিশ্রাম কারণ ভগবত কথা কখনো শেষ হয় না কৃষ্ণ কথা কখনো শেষ হতে পারে না চূড়ান্ত পর্যায়ে আজকে আমরা উপনীত হয়েছি তাই আমার অন্তরে বেদনা বিদুর আবার দুর্ভাগ্যক্রমে আমার কণ্ঠটিও গত 2-3 দিন হলো একটু সমস্যা তৈরি করেছে যাই হোক মহাপ্রভুর কথা মনে মনে ভাবছিলাম আজকে প্রভু আজকে যেন চূড়ান্ত দিন একটু প্রাণ ভরে তোমার কথা বলতে পারি পরম সৌভাগ্য আমার ঝুলন যাত্রার মধ্যে আমাদের হিসাবে আগামীকাল ঝুলন পূর্ণিমা তিথি সেই ঝুলনের মধ্যে রাধা কৃষ্ণ মন্দিরে ঝোলনায় দুলছেন রাধা গোবিন্দ এই দৃশ্য নবদ্বীপবাসী আমরা দেখে অভ্যস্ত কিন্তু এখানে দেখতে পাইনি তা আজকে দেখে আমার নয়ন সার্থক আপনারা সকলেই জানেন আমার বৃন্দাবনের ব্রজলীলা নিখিল লীলার ভগবানের যত লীলা রয়েছেন তার মধ্যে সর্বোত্তম কেন বৃন্দাবনে পরম মঙ্গলময় অনাদিরাদি গোবিন্দের প্রতি যে চূড়ান্ত প্রেমের প্রকাশ ঘটেছে তা আর কোথাও হয় না এবং ভগবান কি বলছেন শাস্ত্র বলছেন ভগবানের একটি স্বভাব আছে জানো বলে কি স্বভাব প্রত্যেকের যেমন স্বভাব থাকে যেমন সূর্য সারাদিন আমাদের কি দেয় হিট লাইট উষ্ণতাও দেয় আবার আলো দেয় তা সূর্যের ধর্ম কি সূর্যের দিকে তাকিয়ে কারো গায়ে খুব মিষ্টি আলো লাগছে এরকম দেখো বলতে পারবেন না আমাদের গরমই লাগে আমরা শীতের দেশে থাকি তাও এক একদিন টেম্পারেচার কত ফরেনহাইট যেন হয়ে যায় আমি দেখলাম প্রায় 76-80 ফরেনহাইট হয়ে যায় তখন আমাদের গরম লাগে
তা সূর্যের ধর্ম হচ্ছে উষ্ণতা দেয়া, উষ্ণ রবি। চন্দ্রের ধর্ম কি? শীতলতা দেয়া, শীতলৈব চন্দ্র। পৃথিবীর ধর্ম কি? সর্বং সহাভূ। পৃথিবী মা কি করেন? সব সহ্য করেন। তার টলারেন্স লেভেলটা টু মাচ হাই, কারণ তার টলারেন্স লেভেল যদি ঠিক জায়গায় না থাকতো পৃথিবী আজকে এই জায়গায় থাকতো না। সর্বং সহাভূ। আবার কি বলছেন? অম্বনিধি গভীর। অম্বনিধি বলতে সমুদ্র, সেই সেটা অনেক ডেপথ। সাধু সুধীর। সাধু কি? স্থির ধীর, তার মধ্যে চঞ্চলতা নাই। এগুলো হলো তাদের ধর্ম, স্বভাব। আমার গোবিন্দের ধর্ম কি? স্বভাবত বশ প্রেম হি কৃষ্ণ। গোবিন্দ প্রেমেতে বশ হয়ে যান। আমাদের একটা গান আছে হিন্দিতে, বিনা প্রেম সে না মিলে নন্দলালা। তুমি যত কিছুই ব্যবস্থা করো না কেন, তোমার ভেতরে যদি ভগবত প্রেম না থাকে, তাহলে নন্দলালা গোবিন্দকে কোনোদিন তুমি অন্তত আশা করতে পারো না। এই প্রেম জিনিসটা কি? তাহলে বোঝা যাচ্ছে নিখিল জগতের যত সম্পদ আছে, সবচেয়ে দামি সম্পদ কোনটা? আমার ভগবত প্রেম। গোদাবরী নদীর তীরে শ্রীপাদ রামানন্দ রায়, আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মুখোমুখি হলেন। মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করছেন, বলো তো রাম রায়, এই পৃথিবীতে সবচেয়ে ধনী কে? আমরা বলি মাল্টি মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, কত রকম শব্দ ব্যবহার করি। বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, অনেক শব্দ ব্যবহার করি। তা কথা হচ্ছে সবচেয়ে ধনী কি, বিত্তশালী কি? তা মহাপ্রভু যখন জিজ্ঞাসা করলেন, রামরায় তার উত্তর দিচ্ছেন, প্রভু কহে সম্পদ মধ্যে জীবের কোন সম্পদ গণি? রামানন্দ রায় তার উত্তরে বলছেন, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। এই জগতে যার রাধা গোবিন্দ প্রতি প্রীতি রয়েছে, প্রেম রয়েছে, সেই সবচেয়ে বড় ধনী। বলে আপনারা বললেই মেনে নেব? তাহলে লোকে প্রেমের পিছনে দৌড়তো, ভগবত প্রেম, তাহলে ডলারের পিছনে দৌড়তো না। আলাদা কথা। ছেলে মেয়ে সকাল থেকে রাত অব্দি ভিডিও গেম খেলে, তার মানে কি এটা প্রমাণিত হয় ভিডিও গেমটা বেটার দেন এডুকেশন? এটা প্রমাণ হয় কি? তা যদি কেউ বৃত্তের পিছনে দৌড়ায়, তার মানে এটা প্রমাণ হয় কি বৃত্তই পৃথিবীতে শেষ কথা? না। যার চিত্ত নাই তার ওই বৃত্তের কোনো দাম নাই। আজকে এটা প্রমাণ দেবো আপনাদের কাছে। ভগবত প্রেম যার আছে সেই যে বড় ধনী। আমার নিজের জীবনের একটা কথা আজ আপনাদের বলবো। কিরকম কথা? আমার বাবা মায়েদের খুব ভালো লাগবে আশা করি। আপনারা অনেকে জানেন আমার জন্ম শ্রীধাম নবদ্বীপে। আমার সন্তানরা জানেন, ভক্তবৃন্দও জানেন। আমার পিতৃদেব অর্থাৎ আমার একাধারে গুরুদেব পিতৃদেব তথা প্রভুপাদ জীবন কৃষ্ণ গোস্বামী, তার আবির্ভাব স্থল শ্রীধাম নবদ্বীপ। সেই সূত্রে আমারও নবদ্বীপে জন্ম হয়েছে। যেটা অনেকেই জানেন না, সেটা হলো আমার মাতৃদেবী। তার জন্মস্থান হলেন শ্রীধাম বৃন্দাবন। তা বলুন কজনের ভাগ্যে হয় বাবার জন্মস্থান শ্রীধাম নবদ্বীপ আর মার জন্মস্থান শ্রীধাম বৃন্দাবন? এই পরম সৌভাগ্যটা আমার জীবনে ঘটেছে, যদি আমি যোগ্য নই সৌভাগ্য প্রাপ্তি। আজকে বৃন্দাবনের একটা কথা বলবো। বৃন্দাবনের আমার রাধা গোবিন্দ ঝোলনায় দুলছেন। আজকে ব্রজের কথা বলবো না, কবে বলবো। স্বভাবতই বৃন্দাবন আমার মাতুলালয়।
অর্থাৎ হিন্দিতে বলে মাইকে, অর্থাৎ আমার মায়ের পিতার পিত্রালয়। তা বছরে আমরা একবার করে বৃন্দাবনে যেতাম ছোটবেলায় বয়সে। যখন যেতাম আমরা বেশ কয়েকদিন থাকতাম। যখন থাকতাম প্রত্যেকদিন আমার গুরুদেব অর্থাৎ আমার পিতৃদেব এবং আমার মামনি, আমার একটা ছোট ভাই আছে, এখন আর ছোট নই, তারই ছোট একটি সন্তান আছে, আমরা দুই ভাই বাবা মার সঙ্গে দর্শনে যেতাম। একটা রিক্সার মধ্যে বাবা মা, বাবার কোলে আমি, মায়ের কোলে আমার ছোট ভাই। ঘটনাটা বহুদিন আগের, তাও ধরুন 35 বছর আগে তো হবে, 35 আরো বেশি হবে। 35-36 বছর আগে হবে। সুদাম বৃন্দাবন আমরা গিয়েছি। তা প্রভুপাদ প্রত্যেকদিন আমাদের নিয়ে বেরোতেন, দর্শনে যেতাম। দর্শন যখন করতে যেতাম আমরা একদিনে 10টা মন্দির দেখতাম না, 2-1টি মন্দির দর্শন করতাম, বসতাম। বাবা বলতেন যে বাবা, চোখ শুধু দর্শন করবে না, অন্তর যদি দর্শন না করে সেই দর্শনের সার্থকতা। যদি বলেন চোখ দেখবে, তার সঙ্গে অন্তরের সম্পর্ক কি আছে? আপনাদের এখানে তো গভর্নমেন্ট সব দেয়, আমাদের দেশে তো নিজেদের করে নিতে হয় কিছু। ওয়াটার রিজার্ভার যেখানে জল থাকে, তার মধ্যে পাম্প মেশিন দিয়ে জল তুলতে হয়। তা পাম্প মেশিন দিয়ে জল ওয়াটার রিজার্ভারে যাবে, পাইপটা যদি কাটা থাকে, সারাদিন পাম্প চললেও তো রিজার্ভারে জল যাবে না। তা চোখে যা দেখবো তা যদি অন্তরে জমা না হয়, তাহলে সেটা আস্বাদন করবো কি করে? বলে অন্তর দিয়ে দেখবা ব্যাপারটা কিরকম বলছি আপনাদেরকে। আমি তখন মাস্টার ডিগ্রি পড়াশোনা করি, ফাইনাল পরীক্ষা। নবদ্বীপ থেকে প্রায় 70 কিলোমিটার দূরে আমার পরীক্ষা কেন্দ্র। তা পরীক্ষা কেন্দ্র নবদ্বীপ থেকে 70 কিলোমিটার দূরে গাড়ি দাঁড়িয়ে আছে, আমি যাব পরীক্ষা দিতে। আপনাদের রাস্তায় 70 কিলোমিটার আর আমাদের রাস্তায় 70 কিলোমিটার একরকম ভাববেন না। আপনাদের হয়তো 70 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা 40 মিনিট ট্রাফিক না থাকলে। আমাদের অন্তত না হলো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। তা গাড়ি দাঁড়িয়ে আছে, আমি খাওয়া দাওয়া করেছি। মা বললেন বাবা একটা কাজ করো, তুমি যাও পরীক্ষা দিতে যাবে, জীবনের প্রায় চূড়ান্ত পরীক্ষা। ধামেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির রয়েছেন, তুমি সেখানে গিয়ে প্রণাম করে এসো। এই বিগ্রহের কথা একটু বলে দিই সংক্ষেপে। এই বিগ্রহকে মা বিষ্ণুপ্রিয়া দেবী নিজে স্বয়ং অর্চন করেছেন। সুতরাং এই বিগ্রহের বিরাট মূল্য শুধু নবদ্বীপবাসীর নয়, সমগ্র পৃথিবীবাসীর কাছে। তা আমরা কোথাও গেলে আগে মহাপ্রভু দর্শন করে আসি। তো মা বললেন যাও বাবা দর্শন করে এসো। আমি একটা ছোট্ট মোটর সাইকেল আছে, মন্দিরে তখন ছিল, সেই মোটর সাইকেলটা নিয়ে মন্দিরে থেকে বেরোলাম, দর্শন করে চলে এলাম। গেছি 2 মিনিট, আসতে 2 মিনিট। মা বললেন বাবা দর্শন হয়েছে? আল্লাহ হ্যাঁ দর্শন হয়েছে। আচ্ছা বাবা বলো তো, মহাপ্রভু আজকে কি রঙের পোশাক পরেছেন? আমি মনে মনে ভাবলাম দর্শন করেছি, পোশাক কেমন পড়েছে তো দেখিনি, খেয়াল করিনি। বুঝতে পারলাম MA পরীক্ষা দেওয়ার আগে মা আমার পরীক্ষা নিচ্ছেন। আর একটা লজ্জা পেয়ে গেলাম, মা একটু অপেক্ষা করো, এই 2 মিনিট আমি আসছি। চট করে গেলাম, আবার দেখে আবার চলে এলাম। মা মহাপ্রভু আজকে হলুদ রঙের পোশাক পরেছেন, গায়ে অঙ্গে সাদা উত্তরীয় আর পীত বর্ণের তার ধুতি পোশাকটি। বাহ বেশ বাবা, গলায় মালা দেখলি? তার মালা তো নিশ্চয়ই বলেছে। মালাটা কিরকম বাবা, কোন ফুলের মালা? মুশকিল হলো তো খেয়াল করিনি। আবার বাইক নিয়ে ছুটলাম, আবার দেখলাম, বুঝলাম না আর তো ফাঁকি দেওয়া যাবে না, এবার বসে গেলাম। মালাটা কি ফুলের? দেখলাম
গোলাপ ফুলের চমৎকার মালা। বাড়িতে এলাম, হ্যাঁ, বাড়িতে এসে মাকে বললাম, মা মহাপ্রভু গোলাপ ফুলের মালা পরেছেন। বেশ বাবা। আরে কর্ণের কুণ্ডল দেখলি? এবার আমি সত্যি লজ্জায় পড়ে গেছি। তাড়াতাড়ি করে মন্দির থেকে বেরিয়ে গেলাম। মহাপ্রভুর সামনে এবার বসে আছি, বলে এখন ভালো করে দেখব। চরণের উপর কেমন আমি দেখলাম, গলায় কেমন মালা দেখলাম, মাথায় কেমন মুকুট পড়েছে দেখলাম। কি বলবো বাবা, দেখতে দেখতে কতক্ষণ যে সময় চলে গেছে, কি অপূর্ব রূপ তার। মনে মনে ভাবলাম, কই কোনোদিন তো এমন করে দেখি না, যেন চোখ ফেরানো যাচ্ছে না। তাকিয়ে রয়েছে সেই দিকে, কখন যে চোখটা ভিজে গিয়েছে নিজেও খেয়াল করিনি। হঠাৎ পিছন থেকে একটা হাত এলো, আমায় ধাক্কা দিচ্ছে। চমকে পিছনে তাকালাম, দেখি আমার ছোট ভাই এসছে। দাদা, গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, তুমি যাবে না? একটা 20-21 বছর বয়সের ছেলে, চোখে জল, লজ্জা লাগছে। তাড়াতাড়ি করে রুমালটা দিয়ে চোখটা মুছে বাড়িতে গেলাম। গিয়ে বললাম, মা এখন তুমি আমায় জিজ্ঞাসা করো তো। মা বললেন, আর তোকে জিজ্ঞাসা করবো না, তোর চোখ বলে দিচ্ছে এতক্ষণে তোর দেখাটা ঠিক ঠিক হয়েছে। সেদিন বুঝলাম দর্শন কাকে বলে। আমাদের তো চোখ নাই বাবা, আমরা তাকে দর্শন করবো, ক্ষমতা কি? শাস্ত্র বলছেন, প্রজাপতি ব্রহ্মা বলছেন, প্রেমাঞ্জনোচ্ছরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব বিলোকয়ন্তু হৃদয়েষু তম শ্যাম সুন্দর মচিন্তমনন্ত রূপম গোবিন্দম আদি পুরুষোত্তমম ভজামি। আমাদের চোখ কোথায়? প্রজাপতি ব্রহ্মা বলছেন, প্রভু প্রেমের কাজল দিয়ে যাদের চোখটা আঁকা, তারাই তোমায় দেখতে পায়, আর আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পাই না। বলে তাহলে মন্দিরে আসি যে তাকে দর্শন করতে পারি কি? ঘটনা প্রসঙ্গে আর একটা দৃষ্টান্ত দিচ্ছি। ভারতবর্ষের বিরাট বড় একটি মন্দির, বিঠ্ঠলজির মন্দির, সাতপুরা পাহাড়ের উপরে রয়েছেন। যত দামি দামি গায়ক, ক্লাসিক্যাল সিঙ্গার, তারা সেখানে সঙ্গীত পরিবেশন করেন। তো মেলা লেগেছে বিঠ্ঠলজির মন্দিরে। মেলা বলতে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে তিথি ধরে লোকজনের ভিড় হয় না? যেমন সামনে 14 আগস্ট আমাদের কি জন্মাষ্টমী। জন্মাষ্টমী সেদিন আমরা মন্দিরে সবাই আসবো, এরকম তিথি যোগে ভিড় হয়েছে। দলে দলে লোক যাচ্ছেন বিঠ্ঠলজি দর্শন করতেন। সাধু সুরদাস, সুরদাসের নাম আপনারা শুনেছেন। তিনি অন্ধ, চোখে দেখতে পান না। তিনিও চলেছেন বিঠ্ঠলজি দর্শন করতেন। যেতে যেতে ভিড় হয়েছে, ধাক্কাধাক্কি হচ্ছে, পড়ে যাচ্ছেন, আবার উঠছেন, আবার যাচ্ছেন, আবার কেউ ধাক্কা দিয়ে দিচ্ছে, পড়ে যাচ্ছেন। কোনোই কেটে গেছে, হাত পা কেটে গেছে। একজন বলছেন, সুরদাস তুমি যতটুকু দেখতে পাও না চোখে, তো তুমি কি করতে যাচ্ছ এত ভিড়ের মধ্যে? বরঞ্চ ভিড়টা কমলে তুমি যেও। সুরদাস তখন বলছেন, ঠিক বলেছ গো, আমি তো চোখে দেখতে পাই না, তবু আমি যাচ্ছি। কেন জানো? আমি না হয় নাইবা তাকে দেখতে পেলাম, কিন্তু তার কাছে যখন গিয়ে দাঁড়াবো তিনি তো আমায় দেখবে। তাকে দেখবার ক্ষমতা আমাদের নাই। আমরা রোজ মন্দিরে আসি কেন? তাকে দেখতে পাই না হয়তো, কিন্তু প্রভু তুমি দেখো, তোমার কাছে আমি যে এলাম। আমি অন্ধ হতে পারি, আবার গোবিন্দ তো দেখেন, তো তিনি তো দেখবেন, তার কাছে এসেছি। তা সুতরাং আমাদের সেই চোখ নাই, কারণ প্রেমের কাজল দিয়ে চোখ কে কে দেন? শ্রী গুরুপাদ পদ্ম। বলে দীক্ষা তো অনেকেই নিয়েছি, তাহলে দেখতে পাবো? স্কুলে ভর্তি হলেই এডুকেশন কমপ্লিট হয়? হয় না। খেতে বসলেই খাওয়া কমপ্লিট হয়? হয় না। দীক্ষা নিলেই দেখা কমপ্লিট হবে তা নয়। গুরুদেব যে আদেশ দিয়েছেন সেটা পালন করতে হবে। আমাদের গন্ডগোল হচ্ছে, আমরা ডাক্তার দেখাতে পারি লাইন দিয়ে দাঁড়িয়ে, যদি মেডিকেশন না করি, ওষুধ না খাই, রোগ সারবে কি? গুরুদেব আদেশ দিলেন, উপদেশ দিলেন,
যদি সেটা যথাযথভাবে পালন না করি তাহলে আমাদের কি প্রবলেম, আমরা কি পারবো? অথচ দেখুন সেই ব্যাপারে আমাদের অনীহা। আমরা স্বামীর কথা পালন করি, স্ত্রীর কথা পালন করি, ছেলে মেয়ের কথা পালন করি, সকাল থেকে রাত অব্দি আত্মীয় স্বজনদের কথা পালন করি, তার গুরুদেবের কথা পালন করতে গেলে তখন আমাদের হাজার আদর্শ আসে। আমাদের বাংলা একটা কথা আছে, আমাদের সকল কাজের হয় গো সময়, শুধু তার কাজেতেই গন্ডগোল। সব কাজের সময় হয়, খাওয়া দাওয়া, ঘুম, বেড়ানো, ঘোরানো, সামারে কোথাও টুরে যাওয়া, সব হয়, শুধু তার বেলাতেই গন্ডগোল। তিনি এটা বোঝেন না যে আমাকে দরকারে রাখছে, ভালোবাসে না, প্রেম নাই। তো যেটা বলতে গিয়ে দিলাম, সেই বৃন্দাবনে আমরা দর্শন করতে গিয়েছি আমার প্রভুপাদের সঙ্গে। আপনারা ধরে নিন, আমেরিকায় বসে কল্পনা করা যাবে কিনা আমি জানি না, আমি ছবির মতো আঁকার চেষ্টা করছি। একটা রাস্তা বৃন্দাবন আমাদের মাথুরালয় থেকে বেরিয়ে অনেকটা দূর আসার পর একটা চৌরাস্তা পড়তো, আমরা যেটাকে 4th লেন, 4টে লেন বলি, যেখান থেকে 4টে লেন ডিভাইডেড হয়ে গিয়েছে। সেই লেনের মুখে এসে দাঁড়ালে পরে আমরা কি করতাম, একটু সোজা এগিয়ে যেতাম, সেখান থেকে আমরা বিভিন্ন দিকে যেতাম। তো এই লেনটা যেখানে শুরু হয়েছে ঠিক তার আগে একটা সাধুর কুটির, কুটির মানে একদম পাতার কুটির, হ্যাঁ, মৃত্তিকা দিয়ে দেয়ালের মধ্যে লেপা, ওপরে একদম পাতার কুটির। আমি জীবনে এছাড়া দেখি নাই। তা কুটিরের সামনে রাধা গোবিন্দের দুটি চিত্র পতাকা এই মাটির দেওয়ালের মধ্যে। ভেতরে কে থাকেন তা আমি জানি না। আমরা যখন ওইখান দিয়ে যেতাম, ওই রুটটা ক্রস করতে, আমার বাবা প্রভু বলতেন, বাবা এখানে প্রণাম করো। আমরা হাত জোর করে প্রণাম করতাম। তা একদিন কি হয়েছে, রিক্সা করে এরকম আমরা আসছি, আমি, আমার বাবা প্রভু, আমার মামনি, আমার ছোট ভাই, যেমন বললাম আপনাদের কাছে, বাবার কোলে আমি, মায়ের কোলে ভাই। তো যেদিকেই দেখলাম ঠিক ওই মুখটা আসতেই রোডটা ক্লোজ হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ, আজ থেকে 35 বছর আগের কথা বলছি, বিফোর 35 ইয়ার্স, হাজার হাজার মানুষ। পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। আমার মা রিক্সা থেকে নেমে জিজ্ঞাসা করলেন, पुलिस बोले माई जी आप लोग घूम कर जाइए, ये रास्ता आज बंद है। क्यों भैया? उस कुटिया में जो साधु रहता था उनका देहांत हो गया। ওই কুটিরে যে সাধু থাকতেন তার দেহাবসান হয়েছে, তাই দলে দলে ভক্তরা এসেছেন তাকে দর্শন করতে, তাই জন্য আজকে যাওয়া যাবে না। আমরা দূরে রিক্সা দাঁড়িয়ে রয়েছেন, বাবা নামলেন, দেখলাম বাবার চোখটি অশ্রু সজল। আমাকে বললেন, বাবা রতন নেমে ষষ্ঠাঙ্গে প্রণাম করো। গুরুদেব যেমন আদেশ দিলেন ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম ওই কুটিরের দিকে তাকিয়ে। তখনও জানি না কে আছেন। বাবা বললেন, আজকে আর কোথাও যাবো না, মনটা আমার ভালো লাগছে না। আমি বুঝলাম তাহলে ওই সাধুর দেহান্তের কারণে বাবার মনটা ভালো লাগছে না, আমাদের ঘোড়াটা আজকে নষ্ট হয়ে গেল। ছোট্ট ছেলে, বিরক্ত বোধ করলাম যে বাবা কি থাকে কুটিরে, যার জন্য আমাদের বেড়ানোটা নষ্ট হয়ে গেল। মনে মনে ভাবছি অত সাহস ছিল না বাবা প্রভুকে ওইভাবে জিজ্ঞাসা করবো, বাবা কে থাকে কুটিরে? বাবা প্রভু বললেন, বাবা একজন বিরাট ধনী ব্যক্তি থাকেন ওখানে। আমি মনে মনে ভাবলাম, ধনী ব্যক্তি দামি খণ্ডতে থাকবে, দামি বাড়িতে থাকবে, পাতার বাড়ি, মাটির তৈরি, সেখানে আবার ধনী থাকে কি করে? আমি জানি যত ধনী তত উঁচু বাড়িতে থাকে, এ কেমন ধনী? বাবা এ কেমন ধনী গো, এরকম একটা মাটির বাড়িতে থাকে? বাবা প্রভু বললেন, বাবা ভেবে দেখো কত বড় ধনী। আচ্ছা তোমরাই বলো তো, তুমি বলো তো বাবা, দরিদ্ররা ধনীর কাছে যায় না ধনী দরিদ্রের কাছে আসে? বেকায়দায় বললে ধনীও দরিদ্রের কাছে যায় আলাদা কথা, নর্মালি দরিদ্ররাই ধনীর কাছে যায় ধনের আশায়। আমি তাই বলেছি, বাবা যারা নির্ধন, যারা পুয়ার, তারাই রিচ পিপলের কাছে যাবে ন্যাচারালি। তা বলছেন তাহলে ভেবে দেখো ওনার ওই কুটিরে উনি কত রিচ পিপল, উনি ওনার কুটিরে কত সম্পত্তি আছে,
যার জন্য হাজারে হাজারে মানুষ ওই কুটিরের সামনে এসেছে। তখন কথাটা বুঝতে পারি নাই, আজ বুঝতে পারি ওই কুঠিরে যে সাধু, তার যে প্রেম সম্পদ ছিল, ভক্তি সম্পদ ছিল, তা পৃথিবীতে কারোর কাছে হয়তো কম। এই জন্য দলে দলে মানুষ ছুটে গিয়েছেন ওই কুটিরেতে তার কৃপা পাওয়ার জন্য। শুধু ভক্তমন্ডলী, ভারতবর্ষে বহু সাধুকে আমরা পূজা করি, অনেকের ঘরে সবার গায়ে দেখবেন একটা সাদা কাপড় মোটামুটি আটকানো। আমরা তারা দেহ রক্ষা করবার পর মাথায় মুকুট মানে গাম দিয়ে আটকে দিই, তার জন্য এই নয় তারা মাথায় মুকুট পরে বেরিয়েছেন, তারা কিন্তু সাদা কাপড় ছাড়া কিছুই পরেননি, গেরুয়া কাপড় ছাড়া কিছু পরেননি। কেন? তাদের সম্পদ গুলো ছিল না, তাদের সম্পদ হলো প্রেম সম্পদ, তাদের সম্পদ হলো ভক্তি সম্পদ, তাই তাদের অন্য কোনো কিছুর প্রয়োজন হতো না। তাহলে জগতে সবচেয়ে ধনী কারা? আজ প্রমাণ পেলাম, সাধুর থেকে বড় ধনী জগতে কেউ নাই। রিচ পিপল যতই হোক, দরকার ছাড়া কেউ তার কাছে যাবে না। সাধুর কাছে বিনা প্রয়োজনে হাজারে হাজারে মানুষ দৌড়ে বেড়ায়। কেন? সাধুর ওই প্রেম ধন আছে বলে। তাহলে আমরা কি দেখলাম? মহাপ্রভু বলছেন সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রামানন্দ রায় বললেন রাধা কৃষ্ণ প্রেম যার, সেই বড় ধনী। আজকে আমাদের আলোচনা, আমরা এই প্রেমটা পাবো কি করে? আমাদের জ্যাকসন হাইটে অনেক দোকান আছে, উড স্ট্রিটে দোকান আছে, বিরাট বড় ম্যানহাটন রয়েছে। দেখুন না কোথাও কিছু প্রেম পেতে পারেন কিনা। বরঞ্চ আমি বলবো, আমি একবার বলেছি প্রথমবার এসে, যে আমি এমন দেশ থেকে এসেছি যে দেশ আত্মিক সম্পর্ককে বিশ্বাস করে, আর আপনারা এমন দেশে বাস করেন যারা ওই আত্মিক সম্পর্ককে বাদ দৈহিক সম্পর্ককে অধিক গুরুত্ব দেয়। সম্পর্ক যদি আত্মিক না হয়, অন্তরের না হয়, কোন রিলেশন পৃথিবীতে স্টেবল হতে পারে না। আমরা দেহের সুখটাকে সুখ বলে মনে করি, মানসিক সুখটাকে সুখ বলে মনে করি না। তাই জন্য তো ছেলে মেয়েরা হোটেল, পার্টি, বার, সেখানে গিয়ে সুখ খোঁজে। আপনারা হয়তো জানবেন, আপনাদের দেশে ধনী ব্যক্তিরা, অর্থাৎ যারা অর্থশালী, কত অল্প বয়সের ছেলে সুইসাইড অ্যাটেম্প করে জানেন? এই ইউএসএতে কত অল্প বয়সের ছেলে সুইসাইড অ্যাটেম্প করে। কেন? কারণ তারা জীবন থেকে কিছু পায় না। মনে রাখবেন, বিত্ত সুখের উপকরণ দিতে পারে। আপনি দামি অনেক ডলার দিয়ে একটা দামি বেড কিনতে পারেন, বাট স্লিপ কিনতে পারবেন না। পারবেন কি? এই গ্যারেন্টি আছে ওই বিছানায় শুলে ভালো ঘুমাবেন? আপনি বিত্ত দিয়ে অনেক ফুড কিনতে পারেন, কিন্তু খিদা কিনতে পারবেন না। আপনি ডলার দিয়ে সুখের উপকরণ কিনতে পারেন, আনন্দ কিনতে পারবেন না। সারা জীবন রোজগার করেও ওই আনন্দ পাবেন না। আর আনন্দ জীবনে যখন কেউ না পায়, তখন কি করে? তার আর বাঁচার ইচ্ছা থাকে না। তাহলে কি দেখা যাচ্ছে বাবা? বিত্তের থেকেও গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করছি, এই ভগবত প্রেম কেমন করে পাবো আমরা। আজকে সেই সোপানটা বলা হচ্ছে। শাস্ত্র বলছেন, গোস্বামীবাদ বলছেন, ভগবত প্রেম কিভাবে পাবে। আজকে যে সাবজেক্ট আলোচনা করছি, ঠিক মতো বলতে গেলে 3 দিন সময় লাগে। তো দুর্ভাগ্য আমার তো একদিন সময়, আজকে কালকে চলে যাব। তাই আজকে অল্প সময়ের মধ্যে আমরা একটু করে আস্বাদন করে দিচ্ছি। শাস্ত্র বলছেন ভগবত প্রেম কিভাবে আসবে, প্রেম কাকে বলে সেটা আগে জেনে নিন, তারপরে ভগবত প্রেমের কথায় আসবো। সেটি ভক্তমন্ডলী, জলজগতে দেখবেন পুরুষ নারী, ছেলে ছেলে, মেয়ে মেয়ে, এই যে পরস্পরকে ভালোবাসে। কেন ভালোবাসে?
আত্যন্ত্রীয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, শুধুমাত্র ফিজিক্যাল ডিমান্ড পূরণের জন্য, অন্য কোনো কারণে নয়। একে বলছেন আত্যন্ত্রীয় প্রতিবাঞ্ছা। ওর প্রচুর ডলার আছে, ওর সঙ্গে রিলেশন করলে আমার কিছু আর্ন হবে, তাহলে ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া আর কিছু নাই। শাস্ত্র বলছেন কৃষ্ণেন্দ্রীয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যেদিন গোবিন্দকে আনন্দ দেবার তোমরা চিন্তা করবে, তার নাম হবে প্রেম। আমরা কাকে আনন্দ দেওয়ার চেষ্টা করি? শুধু নিজের দেহটাকে। এবং এই প্রেমটা কিরকম? আমাদের জগতে অনেক সম্পর্ক আছে, স্বামী স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন, এভরি রিলেশন, যত রকম সম্পর্ক আছে সব দাঁড়িয়ে আছে কার উপরে বাবা? স্ট্যান্ডস অন ইন্টারেস্ট, স্বার্থের উপর দাঁড়িয়ে আছে। যেদিন প্রয়োজনে ধাক্কা লাগবে দেখবেন সব সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কত দেখলাম, কত সম্পর্ক ভাঙা গড়া দেখলাম। আমি এগুলো আর উল্লেখ করতে চাইছি না, সময় নষ্ট করতে চাইছি না। তার মানে পৃথিবীতে আমাদের সম্পর্কগুলো স্বার্থের উপর দাঁড়িয়ে, প্রয়োজনের উপর দাঁড়িয়ে। এমনকি ভগবানকে যে আমরা ভজনা করি সেটাও নিজের প্রয়োজনের তাগিদে। কেন ভজনা করছি, কি জন্য ভজনা করছি, কি লাভ, কোনো জানার প্রয়োজন নেই। ভগবান ভজনা করছি কেন? লক্ষ্মী পুজো করি ডলারের জন্য, বিশ্বকর্মা পুজো করি ফ্যাক্টরি ভালো চলার জন্য, কালী পূজা করি পরিবারের মঙ্গলের জন্য, নারায়ণ পূজা করি গৃহপ্রবেশের জন্য। সব দরকারে দরকারে প্রেম। আমার আনন্দ লাগছে, আমার মন্ট্রিল থেকে এক আমার প্রিয়জনে আজকে এসে গেছেন। হ্যাঁ, আমার টেক্সাস থেকে আমার ছেলে মেয়েরা এসেছে, মন্ট্রিল থেকে এসে গেছেন। হ্যাঁ, আনন্দ আমার আজকে 10 গুণ বেড়ে গিয়েছে। দেখুন, এখন আর মনে হচ্ছে না আমার কণ্ঠে ব্যথা। মহাপ্রভু যেন আজকে এইভাবে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন। তো যে কথা বলতে যাচ্ছিলাম, তাহলে কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমরা ভগবানকে পূজা করি কি জন্য? বহুবার বলেছি, আমরা প্রয়োজনে ভগবানকে ভজনা করি। কেন করছি, কি জন্য করছি কোনো জানি না। আর ডিমান্ড, আমি ভগবানকে পুজো করব না কেন? আমার সঙ্গে কেন এরকম হলো? আমার ছেলের শরীর কেন খারাপ হলো? আমার বাবা কেন এরকম হলো? আমার মা কেন এইভাবে মারা গেল? তার মানে ভগবানকে পুজো করেছিলাম এই এই জিনিসগুলো পাবো বলে। ভগবান যদি বলেন তোর পূজার আমার প্রয়োজন নেই, দরকারে ডাকিস তো, প্রয়োজন ছাড়া ডাকিস না, তোদের এই ডাকার আমার প্রয়োজন নেই। আমরা তাকে ইউটিলাইজ করি কেন? আমাদের দরকারি। তা যেদিন তাকে বিনা প্রয়োজনে ভালোবেসে ডাকতে পারবো, তার নামই হলো প্রেম। কিরকম? শাস্ত্র বলছেন সর্বদা ধ্বংস রহিতং সত্যবি ধ্বংস কারণে যার ভাব বন্ধনং জুনৈর বুধৈর প্রেমানিকতে। যেদিন হাজার কষ্ট পেলেও হা গোবিন্দ বলতে পারবো, সেদিন বুঝতে পারবো তাকে ভালোবাসি। শুধু ভক্তমন্ডলী, আপনাদের একটা কথা বলি তাহলে, সাধুদের মনটা কিরকম? কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, রাজা যুধিষ্ঠির সম্রাট হয়েছেন, ভীম যুবরাজ হয়েছেন, অর্জুন সেনাপতি, নকুল সহদেব 2 দিকপাল, দ্রৌপদী হয়েছেন মহারানী। আজ হস্তিনাপুরের আনন্দের সীমা পরিসীমা নেই। প্রজাগণের আনন্দ, দুরাচারী দুর্যোধন সব ভাইগণের সঙ্গে নিহত হয়েছে। গোবিন্দ এবার কুন্তি দেবীর কাছে গেছেন। কুন্তি দেবীকে আমার পঞ্চপাণ্ডবের মা। কুন্তি দেবীকে বলছেন পিসিমা। আগেই বলেনি, ভগবানের কিন্তু পিসিমা, জেঠিমা, খুড়িমা হয় না। লীলায় যখন এসছেন তিনি একটা ডাকছেন, এই অবধি, এগুলো ব্যাখ্যায় যাচ্ছি না। বলছেন পিসিমা, এবার আমি দ্বারকায় চলে যাই, তুমি আমাকে অনুমতি দাও।
কুন্তি দেবী বলছেন, গোবিন্দ তুমি চলে যাবে? হ্যাঁ পিসিমা, আর তো তোমার কোনো দুঃখ নেই। আজ তোমার ছেলে রাজা আর এক ছেলে যুবরাজ সেনাপতি দিকপাল হয়ে গিয়েছেন, আর তো আর আমার প্রয়োজন নেই। হলো তো, সব পেয়ে গেলে তো, এবার আমি চলে যাই। কুন্তি দেবী ক্রন্দন করছেন, গোবিন্দ যাওয়ার একটা জিনিস দেবে আমাকে? বলো পিসিমা কি চাও? দিতে পারো আমাকে 12 বছরের জন্য বনবাস, আবার ওই 1 বছরের জন্য অজ্ঞাতবাস। গোবিন্দ বলছেন, কেন এখন আবার ওইগুলো চাইছো কেন? দেখো গোবিন্দ, আজকে তুমি বলছো চলে যাবে, সব পেয়ে গিয়েছি। তা 12 বছর যখন বনবাস ছিল তখন আমাদের কিচ্ছু ছিল না, তুমি ছিলে আমাদের। আর সব দিয়ে তুমি চলে যাচ্ছ, এমন সুখের আমার প্রয়োজন নাই। তোমাকে হারিয়ে কোনো সুখের আমার প্রয়োজন নাই, আমার কোনো আনন্দের প্রয়োজন নাই। দেহ থেকে যদি প্রাণটাই চলে গেল, চোখ থেকেই বা লাভ কি, কান থেকেই বা লাভ কি, হাত পা থেকেই বা লাভ কি? তা তুমি যদি আমাদের চলে যাও, তাহলে আমাদের ঐশ্বর্য দিয়ে কি হবে? এই হলো সাধুর উপলব্ধি। বৃন্দাবনের কথা বলি বাবা, সাধুরা কিরকম ভালোবাসেন দেখুন। আমি গিয়েছি এক সাধুর কাছে, সাধু আমাকে বসতে দিয়েছেন একটা খাটিয়া। খাটিয়া মানে কিন্তু খাট নয়, দড়ি দিয়ে বাঁধা, মাঝখানে একটা কাঁথা দেয়া শুধুমাত্র। আমি বসেছি, এখনো মনে পড়ে। বসার পর আমি একটু নড়াচড়া করছি, বেশিক্ষণ বসতে পারলাম না, উঠে পড়লাম। সাধু বললেন, বাবা বসবেন না একটু? না বাবা, আমি এখন আসি। কেন উঠতে পারলাম না? ওই খাটিয়াটার মধ্যে কতগুলো ছোট ছোট পোকা ছিল, যেগুলো আমাকে দংশন করছে। চলে যাওয়ার সময় বললাম, বাবা আপনি ওই খাটিয়াটার শোন কি করে? বলছেন, বাবা ওইখানে আমার কয়েকজন বন্ধু থাকে জানেন। বুঝলাম, ওই কীটগুলোকে তিনি বন্ধু বলছেন। ওরা আমাকে বেশিক্ষণ ঘুমোতে দেয় না, 3:30-র সময় তুলে দেয়, আমি উঠে জব করতে বসে যাই। তা যারা আমার এত বড় কাজ করে দেয়, লোকের অ্যালার্ম ঘড়ি অ্যালার্ম করে জাগিয়ে দেয়, তা ওরা আমাকে জাগিয়ে দেয় আমাকে ভগবত ভজনের জন্য। বলুন, ওরা আমার বন্ধু নয়, তাই ওদের আমি তাড়াই না, ওরা ওখানেই থাক। এই হলো ভগবত প্রেম, আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা না। তা শুধু ভক্তমন্ডলী যদি বলেন ভগবান ভালোবাসার এমন শক্তি আমরা কোথায় পাবো? শাস্ত্র বলছেন ভগবত প্রেম পেতে গেলে কিভাবে যেতে হবে, ধাপ আছে। কি ধাপ? আদৌ শ্রদ্ধা, ততো সাধু সঙ্গ, ততোস্ত ভজন ক্রিয়া, ততো নর্থ নিবেদিত সাধ, তত নিষ্ঠা रुचिस्ततः तथा शक्तिस्तथा भाव तथा प्रेमावुद्यञ्चति। आदौ श्रद्धा। भगवत प्रेम পেতে গেলে কি লাগবে? প্রথমে শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলে বাবা? ছেলে মেয়েরা রয়েছে, শ্রদ্ধা বললে ওরা বুঝবে না। শ্রদ্ধা শব্দ বলতে কি বোঝায় বাবা? শাস্ত্র বলছেন শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস। ইংরেজিতে বলতে গেলে টু মাচ ট্রাস্ট, টু মাচ ফেথ, টু মাচ ট্রাস্ট, টু মাচ ফেথ, তার নাম হলো দৃঢ় বিশ্বাস। এটা কার প্রতি হতে হবে? আদৌ শ্রদ্ধা শ্রী গুরুদেবের প্রতি হতে হবে, সাধুর প্রতি হতে হবে। বিশ্বাসটা কিরকম? বিশ্বাসটা কিরকম? একটা মজার গল্প বলি আপনাদের কাছে। আমাদের যেমন ইস্ট রিভার, তারপরে আর কি রিভার আছে, হারসান রিভার, এগুলো আমাদের আছে, সমুদ্রের খাড়ি। তেমনি ভারতবর্ষের বুকে অনেক সুন্দর সুন্দর নদী প্রবাহিত হয়েছে।
তা নদীর তীরে একটা নগরী, ওই নগরীতে নদীর তীরে এক সাধু এসে কুটির নির্মাণ করেছেন, ভজন করছেন সাধু। সাধুর গুণটি কি? অদ্ভুত ক্ষমতা সাধুর, যার দিকে তাকায় তার ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারে, পাস্ট প্রেজেন্ট ফিউচার কি হবে সব বলে দেবে। তো এইরকম সাধু পেলে বুঝতেই পারছেন টানাটানি তো লাগবেই। সাধুর কাছে সকাল থেকেই ভিড়, সন্ধ্যাবেলা হলে একটু ফাঁকা হয়, চলে যায় টিভি টিভি দেখবে, কাজকর্ম আছে। তা প্রচন্ড বেশ সাধুর কাছে। তা সাধু দেখছে তো মহাবিপদ হলো, সকাল থেকে লোকজন এত ভিড়, আমার তো ভজন সাধনই হয় না। তা লোকজন সব চলে গেছে, সন্ধ্যাবেলা হয়েছে। এমন সময় সাধু কুটিরের মধ্যে ধ্যানের আয়োজন করছেন, সাধনার আয়োজন করছেন। এমন সময় দেখছেন একটা কালো মূর্তি, ছায়া মূর্তি তার আশ্রমটাকে ঘিরে ঘিরে ঘুরছে। সাধু জিজ্ঞাসা করলেন, কে তুই? সন্ধ্যাবেলা আমার কাছে কেন এসছিস? কালো মূর্তিটা তার কাছে এসছে। সাধু, আমি তোমার শিষ্য হতে এসছি। ভালো কথা, শিষ্য হতে এসছিস, তোর পরিচয় কি? তুই কে? বলে, আমি হলাম চোর। চোর বলতে তোরা বুঝিস? আমি হলাম চোর। সাধু বলছেন, আমি হলাম সাধু, তুই হলি চোর, তা আমার সঙ্গে তোর কি যোগাযোগ, কি কাজ? বলে, আমি তোমার শিষ্য হতে এসেছি। আমার শিষ্য হয়ে লাভ কি? না, আমি শুনেছি তুমি লোককে যাকে যা আশীর্বাদ করো তাই হয়। তোর কোন আশীর্বাদের প্রয়োজন? বলে, আমাকে আশীর্বাদ করবে, আমি চুরি করবো, ধরা পড়বো। সাধু বলছেন, তো আচ্ছা শিষ্য পেলাম একখানা, বলে কিনা চুরি করবো, ধরা পড়বো না। সাধু বলছেন, বেশ তাই হবে, আমি তোকে দীক্ষাও দেবো, আশীর্বাদও করবো, তুই চুরি করবি কিন্তু ধরা পড়বি না। চোর বলছেন, বাহ, দারুণ গুরু পেয়ে গিয়েছি, আর আমার টেনশনই নাই। তবে গুরুদেব বলছেন, একটা কথা কিন্তু আমার তোমার মেনে চলতে হবে। কি কথা মেনে চলবো? তুমি জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারবে না। চোর বলছে, তুমি কেমন গুরুদেব? শুনলাম আমার প্রফেশন হচ্ছে চুরি করা, তা চোর যদি সত্যি কথা বলে তা তার কি বিপদ হয় বুঝতে পারছেন তো? গুরুদেব বলছেন, তা আমি জানি না, আমি তোমাকে আশীর্বাদ দিতে পারি, কিন্তু তোমাকে আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে তুমি চুরি করবে কিন্তু ধরা পড়বে না। তো চোর মনে করছে যদি ধরাই না পড়ি, সত্যি বলি মিথ্যা বলি কি আসে যায়। তো চোর কি করলেন? সাধুর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন, হে গুরুদেব, যেই মাত্র চরণ স্পর্শ করেছেন, সাধুর কৃপা তার কাছে যেতে আরম্ভ করেছে, আমি আপনার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি জীবনের কোন অবস্থাতেই আর আমি মিথ্যা বলবো না। গুরুদেব আশীর্বাদ করে দিলেন। চোর তো বাড়ি চলে এলো, মনে মনে ভাবছে এতদিন ছোটখাটো চুরি করেছি, কৃপা যখন পেয়ে গিয়েছে বা বড় চুরি করব, যাতে বেশি দিন চুরি না করতে হয়। কোথায় চুরি করতে যাব? রাজবাড়িতে, একদম প্যালেসে। তো কি রাজার প্যালেসে চুরি করতে যাব, সম্পদ পেলে আর আমার চিন্তা থাকবে না। তা চোর কি করেছে? রাত্রে বেলায়, গভীর রাতে, মিড নাইটে রাজার প্যালেসের কাছে গিয়েছেন। তা প্যালেসে তো আর ওয়াচম্যান আছে, গেটকিপার আছে, তাদের টপকে তো ভেতরে যাওয়া যাবে না। ও ব্যাক সাইড প্যালেসে চলে, ব্যাক সাইড অফ প্যালেস, সেখানে চলে গিয়েছে। সেখানে কেউ নেই, সেখানে দেয়াল বেয়ে ওয়াল থেকে বেয়ে ও উঠতে আরম্ভ করেছে। অন্ধকারের মধ্যে ওয়াল বেয়ে যেই লাভ দিয়েছে, বলবি তো পরে এক ব্যাটার ঘাড়ে গিয়ে পড়েছে। যেই পড়েছে, যার ঘাড়ে পড়েছে, ধাতা ধাতা ধাত চোরের হাত ধরেছে। এই চোর বলছে, গুরুদেব কেমন আশীর্বাদ করলো? হ্যাঁ,
স্টার্টিং ধরা পড়ে গেলাম। তা যে ধরেছে সে বলছে না তুই কে, অন্ধকারের মধ্যে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তা চোর মনে মনে ভাবছেন আমি তো গুরুদেবকে প্রতিজ্ঞা করেছি মিথ্যা বলবো না। তা চোর বলছেন আমি হলাম চোর। তুই চোর? তা আমাদের যে চোর লাভ দিয়েছে সে জিজ্ঞাসা করেছে তুমি কে, তাহলে আমিও চোর। তাহলে টেনশন নেই। তা আমি ধরে নিলাম যে গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছে সে হলো ছোট চোর, আর যার কাছে ধরা পড়েছে সে হলো বড় চোর, আমাদের সুবিধার জন্য, নাহলে আলোচনা করতে অসুবিধা হবে। তা বড় চোর ছোট চোরকে বলছে তুই কি জন্য এসছিস? চোর আবার কি জন্য আসবে, চুরি করতে এসছি। তুই জানিস রাজবাড়িতে কি পাওয়া যায় না পাওয়া যায়? বলে না তা জানি না, শুধু জানি রাজার ভান্ডারে দামি দামি রত্ন আছে, শুনেছি। তা বড় চোর বলছে তুই ওগুলো চুরি করবি? বললেই তো চুরি করা যাবে না, রাজ ভান্ডারে যেতে হবে, সিন্ধুক খুলতে হবে, আমি তো এত জানি না। বড় চোর বলছেন চল আমি তোকে রাজ ভান্ডারে দিয়ে যাবো, আমি তোকে সিন্ধুক খোলার ব্যবস্থা করব, আজকে দুজন মিলে রাজার রত্ন চুরি করব। বড় চোর কি করেছে, ছোট চোরকে নিয়ে সব প্রহরীদের চোখকে ফাঁকি দিয়ে কেমন করে জানো একদম রাজার যে ঘরে সিন্ধুক সে ঘরে চলে এসছে। আগে ঢুকবো কেমন করে, তালা দেওয়া আছে। বড় চোর বলছেন দাঁড়া, বড় তো তালায় কিরকম কিরকম চাপ দিল, তালা খুলে গিয়েছে। বাহ তুমি তো দারুণ পাকা চোর গো, গুরুদেব কৃপা করেছেন আমার সাথী পেয়ে গিয়েছি। ভেতরে ঢোক। বলে ভেতরে তো সিন্ধুক, আমি তো কোড নম্বর জানি না। বলে দাঁড়া আমি তোকে বলে দিচ্ছি কোড নম্বর। বলে তুমি জানলে কি করে? বলে সে তুই বুঝবি না, 249467 আরে কোড নম্বর বলে দিল। ও গিয়ে ভল্টের কাছে গিয়ে কোড নম্বর 5 করেছে, ব্যাস ভল্ট খুলে গিয়েছে। খুলে দেখছেন ভল্টের মধ্যে একটা জায়গায় হলুদ র্যাপে মোড়া, ইয়েলো র্যাপে মোড়া দামি দামি রত্ন 3টে রয়েছে। বলে বাহ এগুলোই রত্ন, অন্ধকারের মধ্যে চকচক চকচক করছে। ও 3টে রত্নের মধ্যে 2টো নিয়েছে আর একটা রেখে দিয়েছে, ভল্ট আবার বন্ধ করে দিয়েছে। বাইরে বেরিয়ে এসছেন। বড় চোর বলছেন হ্যাঁ রে চুরি হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। কটা রত্ন ছিল? বলে 3টে। গুরুদেব বলেছে সত্যি কথা বলতে। তুই কটা নিয়েছিস? বলে আগে 2টো নিয়েছি। বলে 3টে নিলি না কেন? বলে ভাগ করতে সুবিধা হবে, তোমার একটা আমার একটা ডিভাইডেশনের প্রবলেম হবে না। 3টে নিলে পরে ডিভাইডেশনের প্রবলেম হতো, ঝগড়া হতো, আমরা দুজনেই ধরা পড়ে যেতাম। তো চোর বলছে তোর তো অনেক বুদ্ধি আছে। বড় চোর বলছে তখন কি করেছেন, একটা ডায়মন্ড দামি যে রত্ন বড় চোরকে দিয়েছে, একটা ডায়মন্ডও নিজে রেখে দিয়েছে। বলে চল এবার চলে যাই। ওই বড় চোর আবার ছোট চোরকে সবার প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে, গেটম্যান ওয়াচম্যান যারা ছিলেন সবার চোখকে ফাঁকি দিয়ে ওই পিলারের ওই যে ওয়ালের কাছে এসছেন। বলছেন তুমি যাবে না? বড় চোর বলছেন আগে তুই পালা তারপরে আমি পালাবো। বড় চোর কি করেছে, ঠেলা দিয়েছে, ছোট চোর পালিয়ে গিয়েছে। যেতে যেতে ভাবছে আহ গুরুদেবের কি কৃপা, সত্যি কথা বললাম অথচ রত্ন চুরি হয়ে গেল, আর আমাকে অনেকদিন চুরি করতে হবে না। গিয়ে যেই শুয়েছে রাত্রে বাড়িতে ঘুমিয়েছে, ভোরবেলা উঠতেই সর্বনাশ, রাজ প্রহরীরা বাড়ি ঘিরে ফেলেছে। ছোট চোরকে অ্যারেস্ট করে রাজার কাছে নিয়ে গেছে। রাজা সিংহাসনে বসে রয়েছেন, ছোট চোর তো ভয় পেয়ে গেছেন। মহারাজ বলছেন জানো তুমি কাল আমার রাজপ্রাসাদে চুরি হয়েছে? ছোট চোর বলছেন হ্যাঁ মহারাজ জানি। কি করে জানলে তুমি? গুরুদেব বলেছে সত্যি বলতে। আগে চুরিটা আমি করেছি। ও তুমি চুরি করেছো? ছোট চোর বলছেন না মহারাজ আমি একা করিনি, আমার সঙ্গে একজন বন্ধু ছিল। আপনার প্রাসাদ মোটেই নিরাপদ নয়। ওই যে আমার যে বন্ধু চোর সে আমার সব কিছু আপনার লোকজনকে ফাঁকি দিয়ে কেমন করে আপনার সিন্ধুকের কাছে নিয়ে গেল। কি বলবো মহারাজ, আপনার ভল্টের নম্বর পর্যন্ত সে জানে না। সে নম্বর বলে দিলে খুললাম, কি চুরি করলে? আপনার ভল্টের দামি 3টে ডায়মন্ড ছিল, তাহলে 2টো ডায়মন্ড আমি চুরি করেছি। কোথায় ডায়মন্ডটা? পকেট থেকে বার করে দিয়েছে মহারাজ এই যে। আর একটা কোথায়? কি মহারাজের বুদ্ধি আপনার,
আপনি মহারাজ হয়েছেন, যে আমার সঙ্গী তাকে দিতে হয়েছে না একটা। ও আচ্ছা আচ্ছা বেশ। মহারাজ বলছেন মন্ত্রী যাও তো ভলটাকে দেখে এসো তো, চোর সত্যি বলছে না মিথ্যা বলছে। মন্ত্রী বলছেন মহারাজ ভল্টের নম্বর তো আপনি ছাড়া কেউ জানে না। বলছেন বেশ তোমায় বলে দিচ্ছি। মন্ত্রীকে ভল্টের নম্বর বলে দিলেন। মন্ত্রী খুলেছে ভল্ট, খুলে দেখছে একটা ডায়মন্ড রয়েছে। মন্ত্রী কি করেছে, ওই ডায়মন্ডটা পকেটে ভরে দিয়েছে। ভাবছে আমি রাজার কাছে গিয়ে বলবো মহারাজ ও মিথ্যা কথা বলছে, ও তিনটেই চুরি করেছে। তো চোরের কথা বিশ্বাস করবে না রাজা আমার কথা বিশ্বাস করবে? মন্ত্রী গিয়েছেন রাজার কাছে, মহারাজ ভল্টে একটাও ডায়মন্ড নাই। সে কি? ও যে বললো একটা রয়েছে। চোর মিথ্যা কথা বলছে মহারাজ, ও দুটো নেবে ভাবলেন একটা নেবে না। চোর বলছেন মহারাজ আপনি আমার প্রতি বিশ্বাস রাখুন, আমার গুরুদেবের আদেশ, আমি কোনোদিন সত্যি ছাড়া মিথ্যা বলবো না। মন্ত্রী বললো মহারাজ আপনি কাকে বিশ্বাস করবেন, আমাকে না চোরকে? মহারাজ বললেন আমি চোরকে বিশ্বাস করবো। কেন মহারাজ, কেন চোরকে বিশ্বাস করবেন? কারণ মন্ত্রী কালকে ওর যে সঙ্গী ছিল বড় চোর, সে অন্য কেউ নয়, আমি নিজেই। মন্ত্রী তো হাত পা কাঁপতে আরম্ভ করেছে। সর্বনাশ, এ কি কেলেঙ্কারি হলো? হ্যাঁ, ছোট ছোট ভয় পেয়ে গেছে সর্বনাশ। তাহলে কাল রাতেও যখন লাভ দিয়েছিল পাঁচিলে, আমার ঘাড়ের উপরই পড়েছিল। আমি ছদ্মবেশে আমার রাজত্ব ঘুরছিলাম পরীক্ষা করবার জন্য কে কেমন আছে। ও যখন আমার ঘাড়ে পড়লো আমি তো ধরলাম, জিজ্ঞাসা করলাম তুমি কে? আমি অবাক হলাম, ও সত্যি কথা বলে দিল আমি চোর। ওর ক্ষমতা কি ছিল আমার ভল্টের কাছে আসে? আমি সমস্ত প্রহরীকে ফাঁকি দিয়ে ওকে নিয়ে এসেছি। ভল্টের নম্বর আমি ওকে বলে দিয়েছি। ও একটা রত্ন আমায় দিয়েছে, একটা রত্ন ও নিয়েছে বলে মহারাজ পকেট থেকে আরেকটা ডায়মন্ড বার করেছেন। মন্ত্রী তো কাঁপতে কাঁপতে মাটিতে বসে গিয়েছে। সবাই বলছেন মহারাজ এই মন্ত্রীকে শুটআউটের অর্ডার দিন, একদম গুলি করে মেরে দেওয়া হবে। সবার সামনে ম্যাডাম পাজি মিথ্যাবাদী, আর এই চোরটাকে আপনি মিনিস্টার করে দিন। চোর মনে মনে ভাবছেন এই গুরুদেব তোমার কি খেলা, তোমার মাত্র একটা কথা শুনেছি, তার জন্য চোর থেকে তুমি আমাকে মন্ত্রী বানিয়ে দিচ্ছ। এমন সময় ওই সাধু প্রবেশ করেছেন রাজপ্রাসাদে। চোর ছুটে গিয়েছেন, তার চরণে আছাড় খেয়ে বলেছেন গুরুদেব তোমার এমন করুণা, আমি তোমাকে বিশ্বাস করেছি, শ্রদ্ধা করেছি, তুমি যা বলেছো আমি এক বাক্যে মেনে নিয়েছি, তার জন্য একটা মাত্র বাক্যকে মেনেছি বলে তুমি মন্ত্রী করে দিচ্ছ। গুরুদেব আমি মন্ত্রী হতে চাই না, আমি যদি তোমার সব বাক্য মানতে পারি তাহলে আমি ভগবত দর্শন পাবো। গুরুদেব তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। চোর সাধুদের বান্তরিত হলেন। শুধু ভক্তমণ্ডলী, তা এর নাম হলো শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। এরপর কি তত সাধু সঙ্গ। সাধু সঙ্গ তো বলছি, সাধু যে সঙ্গ করব, বাবা সাধু চিনবো কেমন করে? রাবণও তো সাধু সেজেছিল, তাই বলে কি রাবণ সাধু হতে পেরেছিল? তাই মাথায় রাখতে হবে সাধুর পোশাক পরলেই পরেই কিন্তু সাধু হওয়া যায় না। একটা বাংলায় কথা আছে, মন না রাঙিয়ে কাপড় রাঙালে কি ভুল করিলে যোগী। হে সাধু, কাপড়টাকে গেরুয়া করেছ, মনটাকে গেরুয়া করতে পারো নাই। মনের ভেতর লোভ রয়েছে, এই কথা কে বলেছেন? মহাপ্রভু বলেছেন রঘুনাথ দাস গোস্বামী বাদকি। শুধু ভক্তমন্ডলী ছোট্ট করে একটু বলি, 6 গোস্বামীর কথা যে আমরা বলি, ষড় গোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই রঘুনাথ দাস গোস্বামী। বাবার নাম হলেন গোবর্ধন মজুমদার। আমি সবাইকে রিকোয়েস্ট করব,
যার যার সেলফোন গুলো একটু অফ রাখতে। বাবার নাম ছিল হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার বলল। জ্যাঠার নাম ছিল হিরণ্য মজুমদার। তো জ্যাঠা হিরণ্য মজুমদার, বাবা হলেন গোবর্ধন মজুমদার। দুই ভাইয়ের ওই একটি ছেলে, অর্থাৎ ছোট ভাইয়ের ছেলে, বড় ভাইয়ের কোনো সন্তান নেই। আয় কিরকম ছিল আজকের কথা নয়, আজ থেকে 500 years আগে, বিফোর 500 years, তৎকালীন সময় তার আয় ছিল মান্থলি 1 লাখ রুপি। তাহলে 500 বছরেরও আগে যার মান্থলি 1 লাখ রুপি রোজগার, তার আয়টা কতখানি চিন্তা করে দেখুন। সব ফেলে দিয়ে রঘুনাথ দাস গোস্বামীপাদ কোথায় গেলেন? আমার মহাপ্রভুর চরণে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর যখন অদ্বৈত গৃহে রয়েছেন, তখন রঘুনাথ দাস গোস্বামীপাদ তার চরণে এলেন। চরণে যখন আছাড় খেয়ে পড়লেন, রঘুনাথ দাস গোস্বামীপাদকে মহাপ্রভু কটা কথা বলেছেন। কি বলেছেন? স্থির হইয়া ঘরে যাও না হও বাতুল, ক্রমে ক্রমে জীব পায় ভব সিন্ধু কুল। স্টেবল হও, অস্থির হয়ে না। জীব আস্তে আস্তে গোবিন্দ চরণ পায়, একদিনে লাভ দিয়ে হয় না। অনেকে আমাকে বলে আমি দীক্ষা দেওয়ার সময় কোনো রেস্ট্রিকশন দেই না। রেস্ট্রিকশন কেন দেবো বাবা? ভালোবাসা এলে রেস্ট্রিকশন আপনা আপনি চলে আসবে। বিয়ের সময় কি, ম্যারেজের সময় কি শর্ত দেওয়া হয়? হ্যাঁ, কোথায় লেখা থাকে? স্ত্রীকে রান্না করতে হবে, বাচ্চা দেখতে হবে, বরকে রোজগার করে খাওয়াতে হবে। আপনা আপনি চলে আসেন, দায়িত্ববোধ, তাই না? তো এখানে বলছেন স্থির হইয়া ঘরে যাও না হও বাতুল, ক্রমে ক্রমে জীব পায় ভব সিন্ধু কুল। লাভ দিয়ে হয় না। কেন এই কথা বললাম? রেস্ট্রিকশনের কথা কেন বললাম বাবা? বেশি রেস্ট্রিকশন দেই না। যদি ভালো না বাসি, এই পথে তো আসতেই চাইবে না। জড়জগতের আকর্ষণ, ছেলেদের ভিডিও গেম, মোবাইলে বেশি এনার্জি, কারণ তাতে ইনস্ট্যান্ট আনন্দ পাওয়া যায়। ওরা জানে না এটা ভবিষ্যতের জন্য একদম টোটাল ওয়ার্ল্ড অফ ডার্কনেস, অন্ধকার একটা পৃথিবীতে চলে যাচ্ছে। বাবা মা কি করে? তখন লোভ দেখায়, বাবা রেজাল্ট ভালো করো তোমাকে এইটা দেবো, রেজাল্ট ভালো করো তোমাকে ওইটা দেবো। এইভাবে লোভ দেখিয়ে ভালো এডুকেশনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু ছেলে মেয়ে তো তখন বোঝে না। ঠিক তেমনি আমাদেরও বলা হয় গোবিন্দ ভজন করো এই পাবে, কৃষ্ণ ভজন করো এই পাবে। আসলে যে গোবিন্দ চরণ পাবে সেটা কিন্তু আমরা বুঝি না, তার যে গুরুত্বটা। তাই আমরা এলোমেলো দিকে দৌড়াই। তাই মহাপ্রভু বলছেন স্থির হইয়া ঘরে যাও না হও বাতুল, ক্রমে ক্রমে জীব পায় ভব সিন্ধু কুল। আরেকটা কথা কি বললেন? মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। লোক দেখিয়ে করতে যাবে না। আমাদের কি ডিসপ্লে বেশি করি? ভক্ত সাজি, ভক্ত হতে পারি। সাধু সাজি, সাধু হতে পারি না। তাই ডিসপ্লে বাইরে নয়, মেন্টালিটিতে আপগ্রেড হও, অন্তরে তৈরি হও। তাই কি বললেন? মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। মর্কট বৈরাগ্য কাকে বলে বাবা? মাংকি। তার গায়ে কোনো পোশাক আশাক থাকে? তাই জন্য তাকে যদি বলেন আহা গায়ে পোশাক আশাক নেই, কত বড় সাধু, কি করে বোঝা যাবে? আপনার হাতে খাবার থাকলে মাংকি লাভ দিয়ে এসে ওটা নিয়ে চলে যাবে। তার মানে ভেতরে লোভ আছে, পোশাক আশাক নেই। সাধুর বাইরে পোশাক আশাক গড়ি, মানে সাধুর মতো, ভেতরে লোভ। ওই মোবাইলটা আমার হলে ভালো হয়, ওই ডলারটা আমার হলে ভালো হয়, ওই জিনিসটা আমার হলে ভালো হয়। শুধু ভক্তমণ্ডলী, শাস্ত্র বলছেন এই লোভ যার আছে সে সাধু নয়। সাধুর লোভ থাকবে না তা নয়, লোভ থাকবে কোথায়? কৃষ্ণ কথায় লোভ থাকবে, যেটা আপনাদের আছে। এটাই সাধুতার লক্ষণ।
তাই কি বললেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জনীরা আসক্ত হইয়া। তাই বাবা সাধু সঙ্গ করতে গেলে আগে সাধু চিনতে হবে। সাধুর লক্ষণ কি করে চিনব কি করে? লক্ষণ মানে ইংরেজিতে আমরা বলি সাইন। কি কি সাইন আছে যে আমি চিনবো এ সাধু এ সাধু নয়? শাস্ত্র বলছেন চিনে নাও। আমি বলছি, তিতিক শিব কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শক্রব শান্ত সাধু সাধু ভূষণা। তিতিক শিব, সাধুর প্রথম গুণ হলো ক্ষমা করে দেওয়া। বাবা, ক্ষমার থেকে বড় গুণ পৃথিবীতে কিছু নাই। শাসন করতে না করা হয়নি, কিন্তু শাসন করবেন ভেতরে যেন ক্ষমা থাকে। মনে রাখতে হবে, ক্ষমাই হলো সাধুর প্রথম গুণ। বাবা, কেন ক্ষমা করবো না? আমাদের তো সব নিজজন। আমি বলছিলাম একদিন এক পার্টিতে, এয়ারপোর্টে গিয়ে যদি ফ্লাইট লেট হয়, যখন আমি অস্টিন গেলাম, জেএফকেতে 2.5 ঘন্টা বসে আছি, ফ্লাইট লেট, সবাই তো আমাকে পৌঁছে দিয়ে বাড়ি চলে এসছে, বেরিয়ে আসবো তার উপায় নেই, বাইরে খাওয়া দাওয়া করি না, কি বিপদ বলুন তো? কার উপর রাগ করবো? মেনে নিই না আমরা। ট্রাফিকে বেরিয়েছেন, রাস্তায় চূড়ান্ত ট্রাফিক, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, কার উপর রাগ করবেন? মেনে নেন না। তা আমার প্রশ্ন হচ্ছে, সব যদি আমরা মেনে নিতে পারি আসতে, তাহলে আমরা নিজজনের ভুল ত্রুটিটা কেন মানতে পারবো না? সন্তান অন্যায় করলে আপনি কি তার প্রাণের হরণের চিন্তা করেন? ক্ষমা করেন না? বা তাহলে শাসন করবেন না তা বলা হচ্ছে না। সাধুর প্রথম গুণ কি? তিতিক শিব, ক্ষমা করে দেওয়া। কারুণিকা, সকলের প্রতি তার করুণা থাকে। সুহৃদা সর্বদেহিনাম, তিনি সবার বন্ধু। সাধু কখনো ব্যক্তি বিশেষের বন্ধু নয়, সবার বন্ধু। চেষ্টা করি বাবা, জানি না পারি কিনা। সাধু সেজেই গেলাম, হতে তো আর পারলাম না। আমাদের সমাজে কি হয় দেখবেন, এগুলো ফলো করবার বিষয়। কেউ যদি অন্য কোনো শিষ্য হয়, অন্য লোকেরা তাকে যেন জায়গা দিতে চায় না। প্রশ্ন উত্তর করতে গেলে উত্তর দিতে চায় না। কেন? সেই সনাতন ধর্মাবলম্বী, এটা তার পরিচয় নয়। চেষ্টা করি বাবা, যে যাই হোক না কেন, আমাদের মাথায় রাখতে হবে একটা, আমরা সনাতন ধর্মাবলম্বী। আমি চেষ্টা করি সবাইকে কাছে টেনে নিতে, কারণ আমি মঞ্চেও বলেছিলাম, আজ এখানেও বলছি, আমাদের মাথায় রাখতে হবে, আমাদের স্কুল আলাদা হতে পারে, সিলেবাস কিন্তু আলাদা। আমরা আলাদা আলাদা গুরু দীক্ষিত হতে পারি, আমরা আলাদা আলাদা প্রতিষ্ঠানে যুক্ত হতে পারি, কিন্তু আমাদের মূল সাবজেক্ট কিন্তু আলাদা নয়। সাবজেক্ট কে? রাধা গোবিন্দ। এই সাবজেক্টে যখন কমন আছে, তাহলে আমরা কেন এই কমন ফ্যাক্টরটাকে কাজে লাগাবো? তাহলে সাধুর কাজ কি বলছেন? তিতিক শিব কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম। আর কি? অজাত শত্রু। সাধু কাউকে শত্রু বলে মনে করেন না। সাধু কোনোদিন কাউকে শত্রু বলে মনে করেন না। আবার কি বলছেন? কেন শত্রু বলে মনে করেন না? বলে কি করে মনে করবেন? সাধু যার দিকেই তাকান তার ভেতরেই ভগবানকে দেখেন। একটা কথাই আছে, সাধু কখনো কারোর সাথে ঝগড়া করতে পারে না, বিবাদ করতে পারে না। কেন? আপনি প্রভুময় দেখোই জগত। আপনি প্রভুময় মানে যেখানে তাকাবেন সেখানেই গোবিন্দ দর্শন করেন তারা। কথা আছে না, কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে।
অর্থাৎ সকলের ভেতর তিনি ভগবানকে দেখেন। তাহলে কার সঙ্গে ঝগড়া করবেন? ঝগড়া করতে গেলে কার সঙ্গে ঝগড়া করতে হবে? ভগবানের সঙ্গে। এগুলো হলো সাধুর গুণ। চিনব কি করে? এগুলো দেখে চিনব। তিতিক শিব কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাক সত্রব শান্ত সাধু সাধু ভীষণা। আর সাধু কি হয়? শান্ত হয়, কোনো অবস্থাতেই বিচলিত হয় না। সাধু কখনো বিচলিত হয় না। যে পরিস্থিতি আসুক সাধু নিজেকে শান্ত রাখেন। কেন বাবা অশান্ত হবেন? পৃথিবীতে কি নিয়ে এসছি যা হারিয়ে যাওয়ার জন্য এত ভয়? কি নিয়ে এসছিলাম আর কি ছেড়ে যাব যার জন্য এত কষ্ট? পৃথিবীতে এসেছি আমরা শূন্য হাতে, যাব শূন্য হাতে। তাই কি পেলাম না বলে দুঃখ করব না, আবার এটা পেলাম বলে অহংকার করার দরকার নেই। প্রায় যেন ভেতরে না থাকে, এটাই সাধু আমাদের শিক্ষা দেন। তাই এমন সাধুর শরণ নিতে হবে। হ্যাঁ, তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের কি মহিমা ভাবাও যাবে না বাবা, অদ্ভুত মহিমা। তাহলে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ততস্থ ভজন ক্রিয়া। সংক্ষেপে আসছি, অনেক দূর যেতে হবে এখন। সাধু সঙ্গ হলে কি হবে? টিচারের কাছে গেলে কি আলোচনা হয় বাবা? এডুকেশনের আলোচনা। সাধুর কাছে গেলে ভগবত ভজন নিয়ে আলোচনা। বাবা এটা এইভাবে করো, বাবা ওটা এইভাবে করো, এইভাবে এগো, এইভাবে চলো। বলে সাধুরা তো দরকার কি? আমি কিভাবে চলি না চলি? তা ছেলে মেয়ে পড়াশোনা করলো, ভালো জায়গায় গেল, বাবা মার কি দরকার? আপনাদের দেশে তো 18 বছর হয়ে গেলেই হয়ে গেল, যদিও আমাদের তা নয়। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? বলে না, পিতামাতা সন্তানকে ভালোবাসে, তাই সন্তানের সুখটাকে পিতামাতা কি মনে করে? নিজের সুখ। তা সাধু আমাদের পিতার মতো, গুরু আমাদের পিতার মতো। তাই আমাদের আনন্দটা তার আনন্দ, আমাদের দুঃখটা তার দুঃখ। এই জন্য তিনি আমাদের সৎ উপদেশ দেন। গুরুকে অনেক কথা বলা যায় গুরু সম্পর্কে। শাস্ত্র বলছেন গুরুত্তম হিতোপদেষ্টিতম, যিনি আমাদের মঙ্গল উপদেশ দেবেন তিনি সাধু, তিনি আমার গুরু। তাহলে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। যেই সাধু সঙ্গ আরম্ভ হলো অমনি ভজন ক্রিয়া আরম্ভ হলো। স্কুলে গেলেই যেমন এডুকেশন আরম্ভ হয়, গুরুদেবের কাছে গেলে, সাধুর কাছে গেলে কি আরম্ভ হয়? ভজন আরম্ভ হয়। আমাদের গন্ডগোল হলো আমাদের ভজনের থেকে ভোজনের রুচি বেশি। খাওয়া দাওয়ার কথা বললে দারুণ ব্যাপার, ভজনের কথা বললে তখন গন্ডগোল হলো। একাদশী এলো, আলোচনা আরম্ভ হলো কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না। একবার কেউ বলে না ওই দিন একটু দুগ্রন্থের নাম বেশি করবো, একবার কেউ বলে না ওই দিন একটু হরিকথা শুনবো, একবার কেউ বলে না একটু ভগবত মন্দির দর্শন করবো। শুধু খাওয়া দাওয়া নিয়ে আলোচনা, মূল উদ্দেশ্যটাই আমাদের হারিয়ে যায়। তাই যাই হোক, আবার আসছি মূল জায়গায়। আজকে বেশি সময় নেওয়া যাবে না, আগেই বলছি আমাদের এখানে অনেক দূর যেতে হবে। তাহলে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ততস্থ ভজন ক্রিয়া। যখন গুরু কৃপা পেলাম, সাধু কৃপা পেলাম, আমার ভজন ক্রিয়া আরম্ভ হলো। যেই মাত্র ভজন ক্রিয়া আরম্ভ হলো, কি হলো? আমরা বলি বিদ্যা কি করে? বিদ্যা বুদ্ধিকে সুন্দর করে। তা যেই মাত্র ভজন ক্রিয়া আরম্ভ হলো, আপনার বাড়িতে যে আপনি লাইটটা জ্বাললেন, কি চলে গেল মা? অন্ধকার চলে গেল। অন্ধকারকে আলাদা করে তাড়াতে হয় না, অন্ধকার যা, অন্ধকার যা, প্রয়োজন হয় না। যে লাইটটা সুইচ অন করলেন অমনি অন্ধকার অফ হয়ে গেল, ডার্কনেস টোটালি অফ হয়ে গেল। তাহলে এবার কি হলো? তাহলে যেই মাত্র ভজন ক্রিয়া আরম্ভ হলো, আমার ভিতর যত খারাপ জিনিস আছে তত অনর্থ নিবৃত্তি, সাপ খারাপ জিনিসগুলো সব নষ্ট হতে আরম্ভ করলো। ভগবত নামের এটা কাজ।
শুধু ভক্তমন্ডলী গড, GOD আমরা বলি না? গড কি করেন? ভগবান কি করেন? সৃষ্টি করেন, পালন করেন, সংহার করেন। তাহলে কোন গড শব্দের মধ্যে এটা রয়েছে, জিতে জেনারেটিং, ওতে অপারেটিং, দিতে ডিস্ট্রয়ার। হলো না? সৃষ্টি স্থিতি লয়। তা আমাদের কি করলেন? ভগবত নাম আমাদের ভেতরে যে ব্যাড এলিমেন্টস ছিল সেগুলোকে নষ্ট করতে আরম্ভ করলেন। তত অনর্থ, অনর্থ মানে ব্যাড এলিমেন্টস। ছেলেমেয়েরা তো অনর্থ বুঝবে না, তাই তাদের জন্য এই টার্মস গুলো ব্যবহার করছি। অনর্থ কি কি বলে বাবা? অনর্থ 4 প্রকার। সুকৃত অর্থ অনর্থ, দুষ্কৃত অর্থ অনর্থ, অপরাধ অর্থ অনর্থ, ভুক্তির্থ অনর্থ। সুকৃত অর্থ অনর্থ কাকে বলে? ভালো কাজ করলে আবার অনর্থ হয় কি করে? ভালো কাজ করলে অহংকার আসে, আসে না বাবা অহংকার? আর অহংকার পতনের মূল আমরা জানি, তথাপি অহংকার আমাদের জীবনে আসে। হ্যাঁ, অহংকারটা কিরকম? ভালো কাজ করলে অহংকার কিরকম? শুধু ভক্তমন্ডলী ভীম মধ্যম পাণ্ডব তারা ভালো কাজ করেননি, ভালো কাজই তো করেছেন। অধর্মকে তারা বিনাশ করেছেন গোবিন্দ কৃপাতে। ভীমেরও কিন্তু অহংকার হয়ে গিয়েছিল। ভীমের অহংকারটা কি করে হলো? একদিন কুরুক্ষেত্র যুদ্ধের পর গোবিন্দ, অর্জুন আর ভীম রথে করে ভ্রমণে বেরিয়েছেন। ভ্রমণে বেরোনোর পর কি হয়েছে বাবা? রাত্রি গভীর হয়ে গিয়েছেন ভ্রমণ করতে করতে রথে করে। তো গোবিন্দ বললেন, অর্জুন আজকে রাত্রে আমরা এখানেই অবস্থান করব জঙ্গলের মধ্যে। অর্জুন তো বুঝে গিয়েছেন গোবিন্দকে, তার কথার বাইরে আর চলার প্রয়োজন নেই। কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবরা কোনোদিন যেতেই না যদি না আমার গোবিন্দ তাদের প্রধান প্রতিষ্ঠা না হন। অর্জুন বলছেন, প্রভু তুমি যা বলবে তাই হবে। তাহলে এখন 3 জনেই ঘুমিয়ে পড়বো তা বললে তো হবে না, একজনকে জেগে থাকতে হবে। কে জেগে থাকবে? ভীম বলছেন, তোমরা ঘুমাও, কোনো ভয় নেই, আমি আছি। গোবিন্দ বলছেন, বলে কি? হ্যাঁ, আমায় বলে কিনা ভয় নেই, আমি আছি। তাহলে বুঝতে পারলাম অহংকারটা ওরও ভেতরে হয়েছে। তাহলে ভক্তের যদি অহংকার হয়, প্রিয়জনের অহংকার হলে কি করা হয়? ভগবান ব্যবস্থা করছেন বলে তাহলে ব্যবস্থা করতে হয়, ট্রিটমেন্ট করতে হয়। গোবিন্দ বলেন, হ্যাঁ গো ভীম, তোমার ভয় করবে না? ভীম বলছেন, কৃষ্ণ ভয় আমার নাম শুনলে ভয় পায়, আর আমার করবে ভয়? তোমরা নির্ভয়, আমি দিচ্ছি অভয়, ঘুমাও। গোবিন্দ বলছেন, না, অহংকারের পোকাটা ভালোই উঠেছে। গোবিন্দ শয়ন করে রয়েছেন, অর্জুন চরণ সেবা করছেন, করতে করতে অর্জুন ঘুমিয়ে পড়েছেন। গোবিন্দ বলছেন, এবার তাহলে আমার খেলাটা আরম্ভ করতে হয়। ভীম গদা কাঁধে পাহাড়া দিচ্ছে এরকম করে করে। হঠাৎ একটা আওয়াজ এলো, কে তুমি? ভীম মনে মনে ভাবছে, জঙ্গলের মধ্যে আবার আমাকে ডাকে কি? ডান দিক বাঁ দিক তাকাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না। আবার হাঁটছে গদা কাঁধে নিয়ে, কে তুমি? আরে আবার কে ডাকে? ভীম বলছেন, আমায় যে ডাকছো তুমি কে আগে বলো, তুমি কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। সেই মূর্তি বলছে, আমি তো তোমার পায়ের কাছেই দাঁড়িয়ে আছি। ভীম তাকিয়ে দেখে এইটুকুনি, এক বিগ একটা মূর্তি পায়ের কাছে দাঁড়িয়ে আছে। ভীম বলছেন, বাবা এইটুকুনি চেহারা, আওয়াজ কতখানি? হ্যাঁ, তুমি আমার কাছে দাঁড়িয়ে আছো, আমার পাটা তোমার গায়ে পড়ে গেলে তো তুমি হয়ে যেতে। হ্যাঁ, তুমি কে? ওই কালো মূর্তি বলছেন, আগে বলো তুমি কি? ভীম বলছেন, আমি? শোনো তাহলে আমি কে। আমি মধ্যম পাণ্ডব ভীম। আমার এক এক হাতে 100 হাতির শক্তি,
আমি কিচকবধ করেছি, আমি দুর্যোধনের উরু ভঙ্গ করেছি, আমি দুঃশাসনের বক্ষ চিরে দিয়েছি, আমি এই পাতালে গিয়ে অমৃত পান করেছি। ভীম যত বলে ওই মূর্তি তত লম্বা হয়। এবার মূর্তি লম্বা হতো তো বিরাট মূর্তি আকাশের মতো হয়ে গিয়েছে, ভীমকে খবর করে ধরে রেখে দিয়েছে। ভীমের তো তখন বুদ্ধি ডাউন হয়ে গিয়েছে। ত্রাহিমাম ত্রাহিমাম, আমায় বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। গোবিন্দ বলছেন দেরি আছে। অর্জুন ঘুম থেকে উঠেছেন, কি হলো দেখছেন ভীমকে একজন হাতের মুঠোর মধ্যে রেখেছেন, বিরাট কালো মিশমিশে মূর্তি। অর্জুন কাছে গিয়েছেন, অর্জুনকে বলছেন তুমি কে? অর্জুন বলছেন আমি কেউ না, ওই যে শুয়ে আছেন আমার প্রভু, আমি হলাম ওনার দাস। যেই বলেছে মূর্তি একটু ছোট হয়ে গিয়েছে। অর্জুন বলছেন আমি কেউ না, আমি হলাম যন্ত্র, উনি হলেন যন্ত্রী, যেমন চালান তেমন আমি চলি। আমি হলাম বাদ্য, উনি হলেন বাদ্যকার, যেমন সাউন্ড দেন যেমন বাজান তেমন বাজি। আমি হলাম রথ, উনি হলেন সারথি, যেমন চালান আমি তেমনি চলি। অর্জুন যত নিজেকে নত করছে ওই মূর্তি তত ছোট হয়ে যাচ্ছে। হতে হতে আবার এক বিঘ হয়ে গিয়েছে। ন্যাচারালি ভীমকে ছেড়ে দিয়েছে, ওই এক বিঘ মূর্তিটা ভীমকে ধরতে পারবে না। অর্জুন এবার ওকে খপাত করে ধরেছে। গোবিন্দ এবার ঘুম থেকে উঠেছেন, বলে না এবার খেলাটা শেষ করতে হবে। গোবিন্দ উঠেছেন, কি হয়েছে অর্জুন? প্রভু একটু গন্ডগোল হয়ে গেছিল, এই এই ব্যাপার। অর্জুন হাতটা পেতেছেন, ওই কালো মূর্তিকে দাঁড় করিয়ে দিয়েছেন। গোবিন্দ বলছেন তুমি কে? বলে প্রভু আমার নাম হলো অহংকার। ও অহংকার, অহংকার মানে কি বাবা? প্রাইড। তুমি কোথায় থাকো? বলে প্রভু আমি সবার ভেতরে থাকি, আমার থাকার জায়গার অভাব নেই, সবার ভেতরে। তুমি কখন বড় হও? বলে যে নিজেকে যত বড় করে আমি তত বড় হই। বড় হতে হতে তাকে গ্রাস করে ফেলি, তার বুদ্ধি আর কাজ করে না। শুধু ভক্তমন্ডলী, আমি আমার ছেলে মেয়েদের যার জন্য বলি, আমার পারমার্থিক সন্তানদের আজকে ভক্তগণ আছেন, আমি করেছি এই কথাটা না বলে আমরা কি বলতে পারি না আমরা করেছি? যখন শুনি আমি না থাকলে এটা হতো না, আমি না করলে এটা চলতো না, আমি না করলে এটা হয় না, কষ্ট লাগে। কেউ বলে না আমরা না থাকলে এটা হয় না। আমরা, আমাদের, আমরা কি হয়ে যাই? সিঙ্গুলার নাম্বার। যখন একা হয়ে যায় তখন ওটার নাম অহংকার। ভালো কাজ করলেও সেটা অহংকারে পর্যবসিত হয়, সেটার কোনো ফল আমাদের লাভ হয় না। এর নাম কি? সুকৃতার্থ অনর্থ। ভালো কাজ করে যদি কারো দম্ভ প্রকাশ হয়, সেই ভালো কাজের কোনো ফল হয় না, তার নাম সুকৃতার্থ অনর্থ। দুষ্কৃতার্থ অনর্থ, খারাপ কাজ করলে যে অনর্থ, এটার ব্যাখ্যার প্রয়োজন নেই, সেটা হলো দুষ্কৃতার্থ অনর্থ। এরপরে হলো অপরাধর্থ অনর্থ। এই অপরাধর্থ অনর্থ ব্যাখ্যা করতে গেলে পুরো একদিন লাগে, ব্যাখ্যা করার সময় নেই। শুধু এইটুকুনি বলি, অপরাধ কাকে বলে বাবা? আমরা কাকে বলি? গোবিন্দের চরণে অপরাধ হয়ে গেল। আজকের ছেলে মেয়েরা তো অপরাধ মানেই জানে না। অপরাধ মানে কি? রাধ ধাতুর অর্থ হলো আরাধনা। আপনি এমন কাজ করলেন, আপনি কৃষ্ণ আরাধনের পথ থেকে সরে গেলেন। আপনি এমন একটা অন্যায় কাজ করলেন, আপনার ওয়েটা চেঞ্জ হয়ে গেল। এতদিন করছিলেন গোবিন্দের ভজন, এখন ওয়েটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। কত লোকের দেখবেন ভজন করতে করতে বিপত্তি আসে। তার নাম কি? বা অপরাধ অর্থ অনর্থ। এই অনর্থের মধ্যে দশবিধ নাম অপরাধ রয়েছে, আমি আলোচনায় গেলাম না। আর শেষ অনর্থ কি? ভক্তির্থ অনর্থ, আরো মারাত্মক অনর্থ। ভক্তির্থ অনর্থ কাকে বলে বাবা? আমার মতো ভজন কেউ করে না, আমার মতো জপ কেউ করে না, আমার মতো আন্নিক কেউ করে না,
আমরা যেভাবে ভগবানের ভজনা করি সেটাই হলো সর্বোত্তম, আর যারা করে সবাই হলো বেকার, ফেক। ওটার নাম হলো ভক্তির অনর্থ। বলে ভক্তদেরও এই অনর্থ হয়? বলে হয় বাবা, হয়, সাধুদেরও হয়। আমরা কা কথা, বীর হনুমান রামচন্দ্রের এত প্রিয় ভক্ত, তার পর্যন্ত অনর্থ হয়েছিল। প্রমাণ, প্রভু রামচন্দ্র যখন 14 বছর বনগমনের পর রাবণকে বধ করে অযোধ্যার সিংহাসনে বসলেন, সীতা দেবীকে বাম ভাগে নিয়ে, তখন মহামুনি অগস্ত্য সেই সভায় এলেন, হাতে একটা মালা। রামচন্দ্র বললেন, মুনিবার আপনারা কেন এসেছেন একটু দয়া করে বলবেন। বলে মালাটা গলায় পরিয়ে দেবো। কে? রাবণের সঙ্গে যে যুদ্ধ হয়েছে শ্রেষ্ঠ যে বীর তার গলায়। কে কোন কাজ করেছে বলো? রামচন্দ্র সব বললেন। ঋষিগণ ঠিক করলেন যে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে বধ করেছে সেই মালার অধিকারী। লক্ষণের গলায় মালাটা পরিয়ে দিলেন। প্রভু রামচন্দ্র বলেন, লক্ষণের বীরত্বের কারণটা বলুন। যে লক্ষণ ইন্দ্রজিৎকে বধ করেছে ব্রত করে, কারণ ইন্দ্রজিৎ ব্রহ্মার কাছে বর পেয়েছিল যে 14 বছর স্ত্রীমুখ দেখবে না, 14 বছর ঘুমোবে না, 14 বছর আহার করবে না, সেটাকে বিনাশ করতে পারবে। তো তোমার ভাইও কাজ করেছে। রামচন্দ্র বললেন, হারে বিরাট ঘটনা, সঙ্গে বলছি, তুই খাসনি ভাই? বলে না দাদা, মা বলেছিলেন তুমি যা বলবে তাই করতে। তা যখন ফল আনতাম জঙ্গল থেকে 3 ভাগ হতো, একটা ভাগ সীতা দেবীর, একটা ভাগ তোমার, একটা ভাগ আমার। তুমি ফলটা নিয়ে আমায় বলতেন, লক্ষণ তুই ধর। কোনোদিন খেতে বলো নাই, তা আমি ধরেই ছিলাম, খাই আর নেই। তো ফলগুলো কোথায় রেখেছিস ভাই? আমার তুলের মধ্যে রয়েছে। বলে ঠিক আছে, পরীক্ষা হোক। হনুমানকে বলেন, হনুমান যাও তো তুনটা নিয়ে এসো। কোথায় তুনটা আছে? লক্ষণ বলছেন, আসার সময় নন্দীগ্রামে তুনটা রেখে এসছি, যেখানে ভরত রাজা রামচন্দ্রের পাদুকা পূজা করতেন। ভরত রাজা তো সিংহাসনে বসেননি, নন্দীগ্রামে রামচন্দ্রের চরণ পাদুকা পূজা করে রাজ্য পরিচালনা করেছেন। হনুমান বললেন, বেশ যাই। লাভ দিয়ে হনুমান গিয়েছে। তুনটাকে দেখে বলছেন, এ বাবা, এইটুকু তুন, এইটা নেওয়ার জন্য ভগবান আমায় পাঠালেন? হ্যাঁ, আমি গন্ধমাদন পর্বত আনলাম, আমি রাবণের মৃত্যুবান আনলাম, আমি রামচন্দ্র দুর্গা পূজা করলেন 108টা নীলপদ্ম আনলাম, আর আমাকে এই কাজটা দিল? হ্যাঁ, কিন্তু যাকে দিত সেই করতো। আমি ভাবলাম তোর না কি হাতে ওরা বিরাট কিছু একটা ব্যাপার। গন্ডগোল হয়ে গেল। বাবা, গাড়ি যত দামি হোক না কেন, মার্সিডিজ হোক, BMW হোক, আমি তার বেশি দামি গাড়ির নাম জানি না। জাগুয়ার হোক, যে গাড়ি হোক, যদি ভেতরে গ্যাস না থাকে, অর্থাৎ পেট্রোল যদি ভেতরে না থাকে, কোনো গাড়ি এক পাও চলবে না। হ্যাঁ, উইদাউট পেট্রোল কোনো গাড়ি চলবে কি? চলবে না। এমিরেটসের 3 তলা বিমানই হোক আর ছোট বিমানই হোক, ফুয়েল ছাড়া কোনো বিমান চলবে না। তা সুতরাং ভগবত শক্তি ছাড়া কারোরই কোনো দাম নাই। সে বড় 20 চাকার ট্রাক হোক, 2 চাকার বাইক হোক, 4 চাকার 4 হুইলার হোক, কারোরই দাম নাই যদি ভেতরে পেট্রোল না থাকে। তা ভগবান বললেন, হনুমান তুই বলছিস তুই এনেছিস, বেশ এটা নিয়ে দেখাতো। প্রভু আমার বিশ্বম্বর মূর্তি ধারণ করে তুনের মধ্যে বসলেন। হনুমান আর তুর নড়াতে পারে না। যখন ধ্যান যোগে বসলেন, দেখলেন সর্বনাশ, অহংকার হয়ে গিয়েছে, ভক্তির অনর্থ। তাহলে বীর হনুমানের যদি হতে পারে, তাহলে আমরা কোথাকার কে বুঝুন। তাই সাবধান। একবার যদি ভেতরে অহংকার প্রবেশ করে, সাপে যদি দুধে মুখ দেয়, সেই দুধ কিন্তু বিষময় হয়ে যায়। একবার যদি অহংকার সাপ আপনার জীবনে প্রবেশ করে, যত ভজন করুন না কেন, কোনো ভজনের কোনো দাম থাকবে না। তাহলে ভক্তির অনর্থ, তাহলে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ততস্থ ভজন ক্রিয়া
তত অনর্থনিবৃত্তির স্বাদ, অনর্থনিবৃত্তি হয়ে গেল, তত নিষ্ঠা রুচিস্থাতা। তখন কি হবে? এতদিন ভগবত নাম করতে ইচ্ছা করতো না, এখন ভগবত নামে নিষ্ঠা আসবে। নিষ্ঠা যখন আসবে, নিষ্ঠা থেকে রুচি। রুচি কি বাবা মনে রাখবেন? রুচি হলো ভালো লাগা, একটু একটু করে ভালো লাগা। হ্যাঁ, আমরা অনেকে বলি না, বাচ্চা, আমার বাচ্চা খায় না, খেতে ভালোবাসে না, তার মানে তার রুচি নাই। যখন তার বডি ঠিক থাকবে, সে খেতে ঠিক ইচ্ছা করবে। এই রুচি থেকে কি আসবে বাবা? আসক্তি আসবে। আসক্তি কাকে বলে? টু মাচ অ্যাডিকশন। আমাদের অ্যাডিকশন কার প্রতি? ছেলের প্রতি অ্যাডিকশন, মেয়ের প্রতি অ্যাডিকশন, আমার কাজের প্রতি অ্যাডিকশন। সাধুর যখন ভগবানের প্রতি অ্যাডিকশন আসে, তখন তার নাম হয় কি? আসক্তি। খাওয়া আর খাওয়াকে ভালোবাসা দুটো কিন্তু আলাদা। আমরা খাই, ভোজন করি, ভালোই লাগে। আসক্তি কাকে বলে? এক লোক খাচ্ছে, বুঝলেন, সে মারাত্মক খাওয়া দাওয়া, এক পেট অন্ন গ্রহণের পর ডাল রসা ব্যঞ্জন সব খাওয়ার পর আবার কি করেছে? হ্যাঁ, প্রায় 10 পাউন্ড দই খেয়ে নিয়েছে, কার্ড, আবার গোটা 20 রসগোল্লা খেয়ে নিয়েছে, সুইটস। খাওয়ার পর কি হয়েছে? এরকম করে বসে দাঁড়িয়ে রয়েছে। বলে দাদা এরকম করে দাঁড়িয়ে আছেন? বলে দাদা এত খেয়েছি, মাথা নিচু করলে বমি হয়ে যাবে। খেতে ভালোবাসে, এত খেয়েছেন, একটা কাজ করেন, একটা হজমি গুলি খান, হজমির বড়ি আর কি, হ্যাঁ, যাতে ডাইজেস্ট হয়। তো লোকটা বলছে দাদা হজমির গুলির জায়গা নেই, থাকলে আর একটা রসগোল্লা খেতাম। তার মানে অ্যাডিকশন। হ্যাঁ, অর্থাৎ খেতে সে ভালোবাসে। তাই আসক্তিটা যখন গোবিন্দের চরণে হবে, তথা আসক্তি, তারপর হবে ভাব। এই ভাব থেকেই আসবে প্রেম। যে প্রেমের কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই ভগবত প্রেম। ভাব হলো কুসুম, আর প্রেম হলো তার ফল। এই প্রেম যদি জীবনে কারোর আসে, তার জীবনের আর কোনো কিছুর দরকার হয় না। পৃথিবীতে তার দুঃখ থাকে না, যন্ত্রণা থাকে না। তাহলে আমরা প্রেম কোথায় পাবো? আমরা তো এত পরিশ্রম করতে পারবো না। মহাপ্রভু জানেন, কেউ রোজগার করে বাড়ি কিনে দারুণ বিল্ডিং বানায়, কেউ বাবার রোজগারে বাড়ি কিনে। বাবা মারা গেল, ছেলে 1 মাসের মধ্যে বিরাট বাড়ি কিনলো, প্রায় $5 লাখ দিয়ে। সবাই বলল ওরে বাবা, বাবা মারা গেছে মাত্র 3 মাস, $5 লাখ পেল কোত্থেকে? বাবার জমানো ছিল। ও 3 মাসে $5 লাখ রোজগার করেনি। তাহলে কি দেখা গেল? তাহলে আমাদের সম্পত্তি ছিল, এটা আমরা পেয়েছি। আর জানেন তো, ওই অর্জিত সম্পত্তি না হলে পরে কিন্তু তার প্রতি আকর্ষণ কম হয়। তা আমাদের কি হয়েছে? আমরা সম্পত্তি পেয়ে গিয়েছি, দিয়েছেন গৌর হরি দিয়েছেন। কি দিয়েছেন? প্রেম নাম প্রচারিত এই অবতার। ওরে তোদের যে হরিনাম দিলাম, কৃষ্ণ ভজন দিলাম, এর ভেতরেই প্রেম আছে। বলে অনেকটা কিরকম? পাটিসাপটায় পুরের মতো। আমরা পাটিসাপটা খাই না মা? এখনো তো আপনারা কেউ বানান টানান। পাটিসাপটায় কি থাকে? ভেতরেই পুর থাকে, বাইরে থেকে দেখে বোঝা যায় না। হ্যাঁ, কোনো কোনো ক্যান্ডি আছে, বাইরে থেকে দেখে বোঝা যায় না, কামড় দিলে ভেতরে জেলি থাকে, থাকে না? তা ক্যান্ডি জেলিটা বাইরে থেকে বোঝা যায়, কামড় দেওয়ার পর ভেতরে যখন জেলিটা যায়, বাহ দারুণ তো। ঠিক তেমনি আমার মহাপ্রভু দিয়েছেন হরিনামের ক্যান্ডি, যেটা কামড় দিলেই ভেতরে প্রেম রয়েছে। নাম লইতে প্রেম হয় বয়সুধার। আর সারা পৃথিবীতে সেই কৃষ্ণ নামের প্লাবন। আমাদের দুর্ভাগ্য, আমরা অনায়াসে পেলাম তো, আমরা তার মূল্য বুঝলাম না, আমরা তার আদর বুঝলাম না। আমি প্রত্যেক দিন বলি, আজ বলছি শেষ দিন, আমরা নানা মতে মতে আজ বিভক্ত হয়ে গিয়েছি। আমি শুধু আজ রাধা গোবিন্দ মন্দিরে উৎসাহিত, আমার খুব প্রিয় জায়গা। কারণ আমি যেবার প্রথমবার এসেছিলাম
লাস্ট প্রোগ্রাম এখানে করেছিলাম, এবার ফার্স্ট অ্যান্ড লাস্ট দুটোই আমার গৌর গোবিন্দ চরণে। তাই আমি শুধু আপনাদের কথা একটাই বলবো, মা নানা মতে পথে বিভক্ত না হয়ে আসুন, কলিযুগের যুগ ধর্ম ওই হরিনামকে আমরা অবলম্বন করি, তাহলে আমাদের কি হবে, এই ভগবত প্রেম কিঞ্চিত হলেও ভিতরে জন্ম নেবে, যা আমাদের দিয়েছেন কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ সুন্দর। এই কথা বলে এবার যাব চলে, যাওয়ার আগে আমরা যাব হরি নাম বলে। আজকে কণ্ঠটি আমার এতটাই অসুস্থ, ইচ্ছা ছিল দু একটি গান করার, কণ্ঠ সাথে দিচ্ছে না, আমার সেবাটা তাই অপূর্ণ রয়ে গেল। আপনারা মহাপ্রভুর চরণে জানাবেন, আমি যেন আবার এসে এই অপূর্ণ সেবাটাকে পরিপূর্ণ করতে পারি। এখন আমরা কি করব, কীর্তন তো করতে পারলাম না, কণ্ঠের জন্য কণ্ঠ সাথ দিচ্ছে না, এই যে এতক্ষণ কথা বললাম এটাই আমার কাছে বিরাট, আমার আনন্দ যে আমি আপনাদের সেবা করতে পারলাম এই 2 ঘন্টা ধরে। তাই আমরা কি করব, একসঙ্গে হরিনাম করবো। আসুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন নিতাই গৌর সীতানাথ, আপনারা করবেন। আমরা আর এবারের মতো বিদায়, কৃপা করবেন আবার যেন ছুটে আসতে পারি আপনাদের ভালোবাসার মাঝে। এই আমার বড় প্রিয় জায়গা, আপনাদের কাছে নিউ ইয়র্ক, আমার কাছে এটা প্রেম ইয়র্ক, ভালোবাসার জায়গা। তাই আবার যেন ছুটে আপনাদের কাছে আসতে পারি, এই নিবেদন রেখে আজকের মতো এবারের মতো বিদায়। জয় নিতাই, জয় গুরু।